दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचेगा मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला ला मक़सूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسنين فقد أحبني ومن أحبني أحبه الله ومن أحبه الله أدخله الجنة प्यारे हाजिरान मजलिस আমার ईमानदार भाईरा नेककार আল্লাহ ওয়ালা গনেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গনেরা আজকের আমাদের বানিয়ারা মল্লিকপাড়া ঠিক বলেছো তো হ্যাঁ আমাদের বানিয়ারা মল্লিকপাড়া সুন্দর মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গনেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ আমার হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় উলামা হযরত বিশেষ করে আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত औलाद मुजद्दिदुज ज़मान हमारी छोटो भाई जनाब पीर अल्लामा हुसैन सिद्दीकी हुजूर किबला मेजो साहेब जादा जनाब पीरजादा मौलाना मोहम्मद अब्दुल मुंताकी सिद्दीकी आमार भाई छोटो भाई खिदमत एसे हाजिर হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক আকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যত কোনো মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ পাকের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে ও ভাইকে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করে বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলো মানুষ এতগুলো মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন আর এমন একটা মাস যে মাস রজব মাস আর এমন একটা রাত যে রাতে আল্লাহ পাক আমার নবী পাককে দরবারে ইলাহির মেহমান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ এই আজকে রাতেতেই কি তো রাসূলকে মেহমান করেছিলেন বলেন তো দেখি আল্লাহ নবী পাককে রাতে নিয়ে গেলেন দিনে কেন নিয়ে গেলেন আল্লাহ পাক আমার নবীকে মেরাজ মেহমানটা রাতে নিয়ে গেলেন দিনে গেলেন না কেন তিনি তো পারতেন
কি বলে? আল্লাহর ক্ষমতার উপর সন্দেহ আছে? তিনি পারতেন না? আল্লাহ রাতে কেন নিয়ে গেলেন? আল্লাহ রাসূল সাহাবাদের ওয়াজ করছেন, আল্লাহ নবী সাহাবাদের করে বয়ান করতে করতে বলে, বাবা মুবারক দিলাম 3 বার, তাদের করে সুসংবাদ মুবারক, তাদের ঈমানের সুসংবাদ মুবারক আমি রাসূল 3 বার দিলাম। বলো তো দেখি তারা কারা? কাদের ঈমানটা সবথেকে দামি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, দামি যদি ঈমান হয়, নবীদের ঈমান সবথেকে দামি। নবীদের ঈমান সবথেকে দামি। আল্লাহ রাসূল বললেন, এটা তো কোনো কথা হলো? এটা কোনো কথা না, নবীদের ঈমান তো দামি হবে। কেন আল্লাহ পাক তানাতে করে কোটি 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 বান্দাদের মধ্যে থেকে আল্লাহ বেছে আল্লাহ নবী করেছেন, তাদের ঈমান তো দামি হবে। বলো, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কেন না সব সময় আপনাকে দেখছি, আপনার দরবারে আছে, আমাদের ঈমান দামি। আল্লাহ রাসূল বলে, এতে আবার অবাক হবার কি আছে? কারণ তোমরা তো সব সময় আমার দরবারেই পড়ে আছো, তোমাদের ঈমান দামি হবে না তো কাদের ঈমান হবে? আমি তোমাদের ঈমানের কথা বলি, তারা কারা? সাহাবারা বলে, হুজুর আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হুজুর তাহলে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে। হুজুর আমাদের ইলম নেই। আল্লাহর রাসূল বললেন, ঈমান তাদের দামি, তাদের করে আমি নবী সুসংবাদ দিলাম, যারা আমার পরে দুনিয়ায় আসবে, আমাকে না দেখেই আমাকে ভালোবাসবে। তাহলে বলা যাবে না, তোমরা আমাকে দেখছো, চামড়া চোখে দেখছো, আমার প্রতি তোমাদের তো ভালোবাসা হবেই হবে। আমার প্রতি তোমাদের মহব্বত তো হবে, কারণ আমাকে দেখছো চোখে, আমাকে পাচ্ছ কাছে, আমার সহবত নিচ্ছ। তাদের আমি নবী 3 বার সুসংবাদ দিলাম, কারা? যারা আমার পরে আসবে, আমাকে না দেখেই আমাকে ভালোবাসবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আমার রাসূলের মেরাজটা রাতে করিয়েছে, দিনে করান না কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা ইলাল আখির আয়াত। বলে সমাজে যদি গল্প করতে করতে কেউ বলে বেগিরি বাজারে না, সামান্য আপনার বানিয়ারা রাস্তার মোড় মাথায় যদি বলেন, আমার 6 মাসের ছেলেটা হেঁটে হেঁটে ঘুরে আসলো, আমি দেখলাম, বাজারে বললে কতটা মানবে? কারণ এটা মানার যোগ্য নয়। 6 মাসের ছেলে কি রাস্তায় যাবে রে খেলা? হাঁটা সেখানে হামাগুড়ি দেয়, তাই পড়ে যায়, হামাগুড়ি দিয়ে যায়, তাই হাঁটতে পারে না। তোর ছেলে রাস্তায় গেল, পাগলামি খুঁজে পাই, কোথা থেকে মিথ্যে কথাগুলো শিখলি তুই? কারণ ওটা মানা সম্ভব নয়। এবার বলে, নবী আদম আলাইহিস সালামের আব্বা আম্মার নাম কি? সাউন্ড একটু ভাষা এবং সাউন্ড একটু ভাষাও তো সব কাটকাটা হয়ে আছে, মিষ্টি করো। হযরতে নবী আদম আলাইহিস সালাম, ওনার আব্বা আম্মার নাম কি? একটু হ্যাঁ দাও। কি বলে? নাম নেই কেন ভাই? বলতে আল্লাহ বিনা বাপে বিনা মায়ে করেছে। চলে বলবেন না? 6 মাসের ছেলে রাস্তায় হেঁটে হেঁটে ঘুরে আসলো, মানতে চাইলেন না। বিনা বাপ বিনা মা মানবেন? এই শিক্ষিত সমাজ, সায়েন্স এত অ্যাডভান্স, এটা কি আপনারা মানেন? না মানলে সে কাফের, না মানলে সে কাফের। কেন? আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে হলো? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, আলা মানে উপরে, কুল্লু মানে প্রত্যেক, শাইয়ুন মানে জিনিস, কাদির মানে শক্তিমান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন সর্বশক্তিমান, সবার উপরে ক্ষমতাবান, তানার জন্য সম্ভব। জোরে বলবেন না? ঈসা আলাইহিস সালামের আব্বার নাম বলছেন নেই। কেন? আল্লাহ বিনা বাপে তৈরি করেছে। সুবহানাল্লাহ বলবেন না?
আমার রাসূল যখন মেরাজে গেলেন বাইতুল মুকাদ্দাস মসজিদুল হারাম থেকে যেতে সময় লাগতো 15 দিন। কদিন? 15 দিন। আল্লাহ নবী এই যে গেলে যেতে লাগতো 15 দিন। সেখান থেকে রাসূল গেলে 7 আসমান, সেখান থেকে 70,000 নূরের পর্দা, সেখান থেকে লা জামাল লা মাকান, তারপরে আল্লাহর দিদার, তারপরে জান্নাত জাহান্নাম ঘুরে আমার রাসূল দুনিয়ায় ফিরেছেন মসজিদুল হারামে। আবার এসে দেখছে বাড়ির ছিটকিনিটা তখনও পর্যন্ত কাঁপছে। আল্লাহ নবী এসে দেখলেন উযুর পানিটা তখনও পর্যন্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। চলে বলবেন না? সামান্য আপনি যদি বানিয়ারাতে মল্লিক পাড়ায় উযু করে যদি ডোমজুর যাওয়া লাগবে না, বেগরি বাজার থেকে যদি মোটরসাইকেলে ঘুরে এসে দেখবেন জায়গাটা শুকিয়ে গেছে। খালি দুনিয়ার সায়ের ছিল 15 দিন। 15 দিন তারপরও রাসূল দেখছে ছিটকিরি কাঁপছে। কি করে হলো? মানবেন না? না মানলে কাফের। কেন? আল্লাহ বলেন না আমার হাবিব এসেছে, আল্লাহ বলে আমি আল্লাহ এনেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা। আল্লাহ নিজের গুণ নিজের সম্মান বয়ান করে বলছে আমি আল্লাহ, আমি সায়ের করিয়েছি। লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমি আল্লাহ এনেছি। আল্লাহ বলেন না আমার হাবিব এসেছে। কেন বললেন না? যাতে কিয়ামত পর্যন্ত নবী পাকের এই যাওয়াটাকে অস্বীকার না করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? যদি আল্লাহ বলতে আমার হাবিব এসেছে, প্রশ্ন তুলতো কিভাবে গেল? গোলামরা তুলবে না, কিভাবে হলো, কি করে নবী গেলেন? ওজন্য আল্লাহ অত প্রশ্ন না হয় আগে থেকে শেষ করে দিলেন সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ এনেছি। যদি সন্দেহ হলো নবীর যাওয়া সন্দেহ নয়, আমি আল্লাহ যে পারি আমার কুদরতে সন্দেহ হবে। আল্লাহর ক্ষমতায় সন্দেহ করার জন্য সে হবে বেঈমান। কথা বুঝতে পারেন? এবার বলেন নবীর মিরাজ রাতে হলো কেন? দিনে হয় না। লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে রাতে। লাইলাল মানে রাত, লাইলাল মানে রাত, নাহার মানে দিন, নাহার মানে নাহারুন মানে দিন, লাইলাম মানে রাত। আল্লাহ নবীর মিরাজ রাতে হলো কেন? কারণ রাসূলের মিরাজ যদি দিনে হতো সবাই দেখতে পেত, সবাই দেখতে পেত। আল্লাহকে দেখেছে? কথা বলে না। ঈমান আনেন? ঈমান এনেছেন কি না আনলেন? রাসূলের জবান শরীফের কথায় বিশ্বাস না আমার আল্লাহ ওয়াহিদ আছে। সুবহানাল্লাহ বলুন। কাফেররা এনেছে, আবু জেহেল এনেছিল। একটু হ্যাঁ দেন। আবু লাহাব কেন? নাদা কাটা মানে না, আমরা মানি। সাহাবারা মেনেছিলেন কেন? আমার রাসূল বলেছে নবীর জামানের এতটাই কদর আমাদের কাছে। জোরে বলবেন না? আল্লাহ পাক রাসূলের মিরাজ যদি দিনে করাতেন সবাই দেখতে পেত। হয়তো যাচ্ছে নবী, হয়তো মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাচ্ছে। আল্লাহ রাসূল যখন মক্কায় বললেন হ্যাঁ হ্যাঁ আমরা দেখেছি, আমরা মানি, তুমি গিয়েছো। আল্লাহ বলছেন না, রাতে নিয়ে যাব, রাতে নবীকে নিয়ে যাব। এখান থেকে বুঝে যাবে কারা আমার হাবিবকে মানে না মানে না। আল্লাহ বুঝবে, নাউজুবিল্লাহ, দুনিয়ার লোক বুঝবে। আল্লাহ নবী মিরাজে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী আল্লাহ পাকের দিদারে যাবেন। মক্কা জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে যাবেন। আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও নবী বেয়ারা, ও আমার বন্ধু, আমার দোস্ত, আজকে আপনি একা একা ঘুমাবেন। আজকে আপনি বাড়িতে ঘুমাবেন না, মসজিদুল হারামের পাশে একা একা আপনি ঘুমাবেন। রাত্রিতে আপনাকে আমি আল্লাহ মিরাজে আনবো, মানে উরুজ করবো, উরুজ। আজকে একা একা ঘুমান। হযরত উম্মে হানির ঘরে রাসূলুল্লাহ শুয়েছিলেন কাবা শরীফের গায়ে। সাফা মারওয়ার দিকে যেতে গেলে ওনার বাদিটা হযরত উম্মে হানি
রাসূল আমার একা একা ঘুমাচ্ছে, কিতাবের মধ্যে লেখা হচ্ছে রাসূল নিজের ঘরে কেন ঘুমালেন না? কারণ আল্লাহ রাসূল যখন নিজের ঘরে ঘুমাতেন ওই ঘরে ফেরেশতাদের পর্যন্ত অনুমতি ছিল না যে ঢোকো, কারণ আমার হাবিব আছে, হাবিবের ঘরে ঢোকা যাবে না। রাসূল যদি নিজের ঘরে থাকতেন ফেরেশতারা যদি ঢুকতেই না পারলেন রাসূলের মেরাজ হবে কি করে? আল্লাহ পাক বলে দিলেন, হাবিব আজকে আপনি একা একা ঘুমান, রাত্রি না আমি আল্লাহ জিবরাইলকে আপনার কাছে পাঠাবো। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল উম্মে হানির ঘরে আছেন, রাত্রিতে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের কাছে এসে দাঁড়ালেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবেন রাসূল তো প্রতিদিন রাতে ইবাদত করে, আজকে নবী ঘুমাচ্ছেন কেন? আল্লাহ রাসূল যখন উঠলেন তুলাটাও কিন্তু জাতা তোলা ছিল না, ছেলে তুলবেন। আল্লাহ বলছেন জিবরাইল হাবিবকে ঠেলা দিও না, আমার বন্ধু কষ্ট পেলে আমি আল্লাহ কষ্ট পাবো। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে তুলবো? আল্লাহ যাও বন্ধুর কদমের গোড়ায় বসে ঠোঁট দিয়ে বন্ধুর কদমে চুমা খেয়ে চোখের পাতাটা বন্ধুর কদমে বুলাগে যাও। আল্লাহ নবীর কদম শরীফে চোখের পাতা জিবরাইল আলাইহিস সালাম বলিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর বিয়াদে মাপ চাই, প্রতিদিন রাতে আপনি থেকে থেকে ইবাদত করেন, হুজুর আজকে ঘুমাচ্ছেন কেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূল বলেন, জিবরাইল আজকে তো আল্লাহ পাক আমাকে দাওয়াত করেছে, আমি রাসূল তো মেহমান, আমি নবী মেহমান, মেহমান যখন হয়েছে আমার চিন্তা কিসে? ওর জন্য আমি নবী নিশ্চিন্তায় ঘুমাচ্ছি, দাওয়াত আল্লাহ করেছেন, নিয়ে যাবেন তো তিনি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন। ও যুবকেরা, সমস্ত নবীরা হাজির ছিলেন, আল্লাহ নবীকে দেখে তাজিমে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সম্মানীয় জায়গায় বসলেন, আল্লাহ নবী সম্মানীয় জায়গায় বসে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতারা হাজির ছিলেন বাইতুল মুকাদ্দাসে। সেদিন একটা আযান হয়েছিল, আযানখানা দিয়েছিলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম, আযানখানা দিয়ে দিলেন। ও যুবকেরা, ও নবী পাকের দেওয়ানারা, আযান হয়ে গেছে, ইমামে জায়গা ফাঁকা, ইমামে জায়গা ফাঁকা, ইমামে জায়গা কে দাঁড়াবে? আল্লাহ নবী বসে আছেন, সম্মানীয় জায়গায় বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে আসলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, হুজুর একটু উঠে দাঁড়ান, হুজুর আপনি একটু উঠে দাঁড়ান। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও হযরত জিবরাইল কি জন্য ওঠার কথা বলেন? ও যুবকেরা, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আযান হয়ে গেছে, ইমামে জায়গা ফাঁকা, ইমামে জায়গা ফাঁকা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও ভাই জিবরাইল, আমার আগে কত নবী এসেছেন, জানা না যে ইমামে জায়গায় দাঁড়াবে? ও যুবকেরা, হযরত জিবরাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে দিনে ইমামতি জায়গাতে আল্লাহ পাক অন্য কাউকে কবুল করেন না। আজকে দিনে ইমামতি জায়গাতে আমার আল্লাহ পাক আপনাকে কবুল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে ইমামের জায়গায় আল্লাহ আপনাকে কবুল করেছে। ওজন্য আমার রাসূলের একটা লাকাব হচ্ছে ইমামুল আম্বিয়া। নবী এক বছর, তার বহু বচন হচ্ছে আম্বিয়া। ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম। যদি বলবেন না, নবীদের ইমাম হলেন আমার রাসূল। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়িয়েছে, সেখান থেকে হচ্ছে উরুজ। মেরাজ যে শব্দটা নির্গিত হয়েছে, বার হয়েছে উরুজ থেকে, এর মূল অর্থ হচ্ছে উরুজ, যার অর্থ হচ্ছে উরুজ। সেখান থেকে এসেছে মেরাজ। নবী এর ঊর্ধ্বগমন হচ্ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এক একটা আসমানকে রাসূল ভেদ করে করে যাচ্ছে। কোথায়? আল্লাহর দিদার, আল্লাহ দিদার, সিদরাতুল মুনতাহা,
সিদরাতুল মুনতাহা, নবী এক একটা আসমানকে অতিক্রম করছে। আল্লাহ রাসূল যখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে গেলেন সিদরাতুল মুনতাহার আগে, সিদরাতুল মুনতাহার আগে হযরতে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আর না, এবার আপনি একা যান। হুজুর এবার আপনি একা কেন ভাই? ইয়া রাসূলুল্লাহ, যদি আর এক চুল পরিমাণ আগিয়ে যায় আল্লাহর কুদরতি রহমতের নূরের তাসাল্লিতে জিবরাইলের ৭০,০০০ দানা পাখনা সব পড়ে যাবে। হুজুর আমার আর নয়। আল্লাহ রাসূল এবার একা একা যাচ্ছেন। কিতাব এসেছে নবী পাকের মনটা একটু ঘাবড়ানো হালাল, কারণ আল্লাহ রাসূল আছেন কোথায়? সিদরাতুল মুনতাহা। তারপরে আল্লাহর আরশের দিকে অতিক্রম করছে। আল্লাহ আরো নবীর মনটা একটু ঘাবড়ানো হালাল। আল্লাহ পাক নবী পাকের নূরের গোশা মোবারক, কান মোবারক একটা চলার আওয়াজ, একজনের হাঁটার আওয়াজটা রাসূলুল্লাহর কান মোবারকে পড়ছে। যে আওয়াজ বড় পরিচিত আওয়াজ, কারণ নবীর মনের এই ঘাবড়ানোটাকে আল্লাহ পাক দূর করতে চাইছে। এটাকে আল্লাহ দূর করতে চাইছে। যে আওয়াজ আল্লাহ রাসূল মিরাজের রাতে পেয়েছিলেন, ওই আওয়াজটা ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের চলার আওয়াজ রাসূল বাইতুল মুকাদ্দাস, আপনার রাসূল আমার আল্লাহর আরশে অতিক্রম অবস্থায় আল্লাহ আমার রাসূলের গোশা মোবারকের মধ্যে দিতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, যাতে নবীর এই ঘাবড়ানো হালাত না। পানিটা হয় না তো গুমসানো হয়ে আছে। ঠিক আছে। আল্লাহ নবী অতিক্রম করছে। আল্লাহ রাসূলের মনে পড়ে গেল, আল্লাহ নবী মনে পড়ে গেল যে দুনিয়ায় মুসা নবী আলাইহিস সালাম বলেছে আল্লাহ আপনাকে দেখবো, আল্লাহ পাক আপনাকে দেখবো। আল্লাহ পাক বলে দিলেন লান তারানি ইয়া মুসা, তুমি আমাকে দেখতে পাবে না, আল্লাহ আপনাকে দেখবে। বারবার যখন আশা করে আল্লাহ পাক বলেছেন ঠিক আছে তাহলে তুর পাহাড়ে আসে, যদি আমাকে দেখতে চান তুর পাহাড়ে আসে। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন উঠছিলেন পায়ে জুতো পরে উঠে পড়ছিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাকনাউ আলাইক, মুসা জুতো দুটো খুলে আসে, জুতো দুটো খুলে আসেন। কেন? আপনি পবিত্র তুর পাহাড়ে আসছেন, আমি আল্লাহ আমার সাথে দেখা করার জন্য, আমার সাথে কালাম করার জন্য আসেন, জুতো পরে আসেন। নবী মুসা আলাইহিস সালাম নালায়ন শরীফ দুটো খুলে উঠলেন। তুর পাহাড়ে মাথায় গিয়েছিলেন, আল্লাহর কুদরতি রহমতি নূরের তাসাল্লি কোটি কোটি হাজার মাইল দূর থেকে দেখে 40টা দিন হুজুর আমার বেহুশ হয়ে পড়েছিলেন। খালি ছিদ্র পরিমাণ জায়গা মতন জায়গা থেকে দেখেছিলেন। 40 দিন হুজুর আমার বেহুশ হয়ে পড়ে আছেন, আর গোটা তুর পাহাড়টা আল্লাহর কুদরতি রহমতি নূরের তাসাল্লিতে পুরে কালো হয়ে গেছে, পুরে আল্লাহ রাসূল চলে গেলেন কোথা? সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশে যাচ্ছেন। আল্লাহ নবীর মনে পড়ে গিয়েছে, ও যুবক, আল্লাহ নবী নারা শরীফ করা খোলেন। দুনিয়া জমিনে মুসা নবী আল্লাহ জুতো খুলতে বললেন। আমি নবী তো দুনিয়ায় নয়, আমি নবী আল্লাহর আরশে চলে এসেছি। আল্লাহ নবী নারা শরীফ করা করেন। ও যুবক, আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের আরশ কাঁদে। ও আল্লাহ পাক আপনার হাবিব নালা শরীফ খানা খুলে বলেন, জুতো খানা খুলে বলেন, আমি আপনার আরশ আপনার হাবিবের নালা শরীফে ছোঁয়া পাবো না, নালা শরীফে ছোঁয়া পাবো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও হাবিবের প্যারা, নালান খোলা লাগবে না, নালান খোলা লাগবে না, নালান খানা পরে আমি আল্লাহ পাক আমার আরশে উঠে আসে। তোরে বলুন সুবহানাল্লাহ, আরে তোরে বলুন সুবহানাল্লাহ। ওটা পড়েই আপনি চলে আসেন। আল্লাহ আমার নবী পাককে যত মুজিজা দিয়েছিলেন সবথেকে আলা মুজিজা হচ্ছে মেরাজ, সবথেকে আলা মুজিজা হচ্ছে রাসূলের মেরাজ, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ আমার রাসূলকে দিলেন 50 ওয়াক্ত থেকে কমিয়ে 5 ওয়াক্ত।
যে 5 ওয়াক্ত যদি পড়া হয় উম্মতে মুহাম্মাদির নামায় আমাল আল্লাহ 50 ওয়াক্তেরই আল্লাহ সওয়াব মিলাবেন। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী অতিক্রম করে করে যাচ্ছে, আল্লাহ পাকের কাছে গেলেন। লা জামাল লা মাকান, নবী এমন একটা জায়গায় আছেন, নবী পাকের কদম শরীফের নিচে 8টা জান্নাত, 7টা জাহান্নাম, 7তম আসমান, 7তম জমিন, আল্লাহর সৃষ্টিকুলে যা আছে সব নবীর কদম শরীফের নিচে। কেন? আল্লাহ নবী লা জামাল লা মাকান, আর কিচ্ছু নেই যেখানে আমার আল্লাহ কুদরতি অবস্থায় সমাসীন। কুদরতি বলতে হবে যেখানে আল্লাহ কুদরতি অবস্থায় সমাসীন। আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব আপনি একটু আমার আরো কাছে আসেন। জোরে বলবেন না? কোথায়? যেখানে আল্লাহ কুদরতি অবস্থায়। হাবিব আপনি আমার আরো কাছে আসেন। নবী আরো কাছে গেলেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে জিকির করে দিলেন, ওয়াকালা কাবা কাউসাইনি আও আদনা, দুটো ধনুক রাখলে মধ্যখানে যতটা ফাঁকা থাকে আও আদনা, তার চাইতে অল্প জায়গা থেকে আল্লাহ আমার রাসূলের মেরাজ করিয়েছিলেন। জোরে বলবেন না? কিতাব এসেছে একটা কাপড় রাখলে, একটা কাপড় রাখলে মধ্যখানে যতটা ফাঁকা থাকে এই এতটা জায়গার ব্যবধান আল্লাহ রাসূলের মেরাজ আল্লাহ পাক দিদার দিয়েছিলেন। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল গেলেন, জান্নাত জাহান্নাম ঘুরবেন আল্লাহ দিদার নিয়ে। সব নবী একে একে ঘুরে ঘুরে দেখছেন। আল্লাহ রাসূল ঘুরতে ঘুরতে দেখলেন এক জায়গাটায়, বড় ফাঁকা জায়গায় অসংখ্য মহিলা আর পুরুষ, কেবল তাদের লজ্জায় স্থানটা ঢাকার মতন ছোট্ট ছোট্ট কাপড়, গোটা শরীরটা ফাঁকা। মহিলা পুরুষ লজ্জায় স্থানটা ঢাকার মতন অল্প অল্প কাপড়। নবী পাকের মনটা খারাপ হলো। কেন? আল্লাহ রাসূল দেখছে এই মহিলার পুরুষগুলো যা পাচ্ছে সব খেয়ে নিচ্ছে। ডেরের ময়লা বলেন, গাছের পাতা বলেন, নোংরা বলেন, রক্ত বলেন, পুঁজ বলেন, যা পায় তাই খেয়ে। আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল। ভাই জিবরাইল, এরা কারা ভাই? কিছুই তো ছাড়ে না। এরা কারা? নোংরাটাও খায়, পচা রক্তটাও খেয়ে নেয়। হযরত জিবরাইল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আপনার উম্মত উম্মতিদের মধ্যে তারা যারা দুনিয়ায় যাকাত দিত না। হুজুর, দুনিয়ায় যারা যাকাত দেয় না, গরিবের মালটাও খেয়ে নেয়, এরা হলো তারা। এদের নসিবে আযাব হচ্ছে ওটা, হলো নাউযুবিল্লাহ। জোরে বলবেন না? আস্তাগফিরুল্লাহ। কি আযাব? পচা রক্তটাও এরা খাচ্ছে। গরিবের হক দিত না, সব খেয়ে নিত। আমার সমাজে এমন কিছু মানুষ আছে যারা রমজান শরীফ মাসে যাকাত দিয়ে আপনারা নিজেদের জন্য জুলুম মনে করে। আছে না? নাই? তাদের উত্তর, সারা বছর কামাই করব আমি, আর বছরে যাকাত দেব গরিবদের আমার টাকা থেকে। কি বলে? বড় ব্যবসায়ী যদি হন, জিএসটি নেই? জিএসটি ব্যবসা টাকা রাত ঘুম নষ্ট করে হাওড়া হাটে পড়েছো, মির্জাপুর হাটে গেলে, কলকাতার বিভিন্ন জায়গায় হাটে গেলে ব্যবসা করলে, মাল বিক্রি করছেন, স্লিপ কাটছেন, পার্সেন্টেজ কেটে নিচ্ছে। ব্যবসা করছেন আপনি, পার্সেন্টটা কে কাটলো? কে কাটছে? সরকারের নিয়ম, দেশের একটা আইন। বড় বড় ব্যবসায়ী হলে তাদের একটা ইনকাম ট্যাক্সের ফাইল করা লাগে না? লাগে না? কাকে দিচ্ছেন টাকা? বলে আমার ফাইল, বিরাট ফাইল লেখা বাবা টাকা, বছরে কত দিই জানিস? পাগল, বিরাট উকিল, বিরাট উকিল ধরা আছে। চ্যাটার অ্যাকাউন্টের কত মাইনে জানিস? একবার দেখা করতে গেলে 2000 টাকা নেয়। পাগল, আমার ইনকাম ট্যাক্সের ফাইল বিরাট, কত দাও গো বছরে? বলা যাবে না। কথা ঠিক না ভুল? অনেকে নিজেদের ইনকাম ট্যাক্সের ফাইলের বহর দেখায়। কাকে দিচ্ছে? কে ইনকাম করছে? নিজে করলেন, দিচ্ছে সরকারকে। তখন কষ্ট নেই, তখন কষ্ট নেই, তখন রাগ নেই। আর যে বছরে 2.5% সরকার 2.5 ভাগ, লাখে 2.5 টাকা গরিবকে দেবে, তখন কত রকম পাইনা। দেখো না, কেন দেবো? ইনকাম আমার, আমি দেবো কেন গরিবকে? বলো নাউযুবিল্লাহ। দেশে গেলে একটা আইন আছে না? না,
একটু হ্যাঁ, সংবিধান নে ভারতের আমার দেশের পতাকা 3টে কালার, ওই 3টে কালার যদি আলাদা আলাদা করে কেউ যদি মাথায় মাকে, মুখে মাকে, পায়ের জুতোতে মাকে, কিছু কেউ বলবে? কেউ বলবে না। যখন 3টে কালারকে এক জায়গায় করে পতাকা বানিয়ে ওটাকে কেউ যদি হাতে করে, কেউ নাক মজে, মুখ মজে, কেউ পায়ে লাগায়, রাগ হবে না? হবে না? মাথা গরম হবে না? তুই আমার দেশের পতাকাকে বেউজ্জুদি করা তুই কে? কেন করলেন? এতক্ষণ তো 3টে রংকে আলাদা করে 3 রকম কালারের কাপড় আলাদা আলাদা করে পা মুছে, যে কিছু বলেন না? যেই এক জায়গায় সেলাই করে মুছতে মাথা গরম কেন? এবারে আমার দেশে পতাকা হয়ে গেছে। কথা ঠিক না? যে বলে বাংলাদেশ বর্ডারে গেলে 0.0 মাঝখানে 1 হাত কি 2 হাত কি 5 হাত জায়গাটা চৌথ জায়গা, ওটা 0। দু দেশই ব্যবহার করতে পারবে, সাধারণ লোক নয়। দেশের প্রশাসন, মিলিটারি, সেনাবাহিনী, দেশে সেনাবাহিনী বলেন তো দেখি, আপনার পাসপোর্ট নাই, ভিসা নাই, কিচ্ছু না, বর্ডারে ঘুরতে গিয়ে একটা লাফ মারলে বাংলাদেশে চলে গেল, বিলিয়া ধরেছে। কি করতে এলি? একই কালার মাটি, একই রং, একই গাছ, সব একই, দেখতেও একই, মানুষ একই, কি তোমার দেশ? তাহলে এই তো এক লাফে এদিকে এলাম রে বাবা, ছাড়বে কেন ভাই? কেন? একটা নিয়ম, পার্টিশন নে। আপনি ডোমজুর থেকে হেঁটে হেঁটে কলকাতা যান, কেউ গায়ে হাত দেবে না। ডোমজুর থেকে হেঁটে হেঁটে দিল্লি যা, কেউ বলবে না তুই দেশ টপকালি কালি, আর বাবা আমার দেশে খাওয়া কথা। আর যেই আপনি বন্ডায় বর্ডারে গিয়ে 2টো পা ওইদিকে লাফিয়ে গেছেন, বেরিয়ে ধরেছে এলাকা এলাকা। তাহলে আমি 1 মাস হেঁটে দিল্লি গেছি, কেউ ধরে নে, আর 1 পা লাফালাম ধরে ফেলে। ছাড়বে? এই ছাড়বে কেন? ছাড়বে না? ওখানে পার্টিশন করা আছে, ওটা নিয়ম। পাসপোর্টটা হচ্ছে আমার ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ আইডেন্টিটি। পাসপোর্ট কষ্ট করে গিয়ে রুবি থেকে পাসপোর্ট করলেন, থানায় আপনার সমস্ত কাগজপত্র জমা দিলেন, দেশে আপনি একটা প্রমাণপত্র, পরিচয় পত্র, গ্রান্টেড ডকুমেন্ট একটা ভালো পেলেন, ঠিক না? টিকিট কেটেছেন, টিকিট বাইরে যাবে, দুবাই যাবেন, দুবাই টিকিট কাটলেন, এয়ারপোর্টে গেছেন, টিকিটও দিচ্ছেন, পাসপোর্টও দিচ্ছেন, যেতে দেবে? কথা বলে না কেন? দেবে ভিসাটা আবার কি ভাই? এই তো পাসপোর্ট, আমি তো ইন্ডিয়ান নাগরিক, এই আমার টিকিট দেবে না? এবার বলে আপনার ভিসা আছে, টিকিট আছে, পাসপোর্ট নেই, যেতে দেবে? কেন ভাই? বলে পাসপোর্ট নেই। ওটা কি? ওটা একটা সিস্টেম, ওটা একটা সিস্টেম। দেশে গেলে এই সিস্টেমে তোমাকে চলতে হবে। কথা ঠিক না ভুল বলছে? এক জগ পানি নিয়ে হাত অবধি পর্যন্ত ধুলেন, কুল্লি করলেন, নাকে নরম অংশে পানি দিলেন, মুখ ধুলেন, হাতের কনুই ধুলেন, মাথায় মোছা করলেন, পা ধুলে গাঁট পর্যন্ত। ওটা কি হলো? কি করলেন? ওটা উযু। কেন? তাহারা, পবিত্রতা অর্জনের জন্য উযু। এবার বলে অত কষ্ট করার দরকার নেই, এই একটা একটা করে অঙ্গ ভিজা, মানে ধর বড় বড় রঙের বালতি, 20 লিটারের বালতি, এশিয়ান পিঙ্ক বলে আর যাই বলে, বড় বালতি নিয়ে 1 বালতি বানিয়ে মাথায় দিয়েছেন, গড়গড় করে গোটা শরীর ধুয়ে গেল, যা উযু হয়ে গেছে, আল্লাহু আকবার, নামাজ পড়া যাবে? কেন যাবে না ভাই? 1 জগ পানি নিয়ে আমি ধুইনি, গোটা শরীর ধুয়ে দিয়েছি, পাক হয়নি আমি? এই পাক নয়, পাক আমি। তবে উযু করে যে পাক অর্জন হয় নামাজের জন্য, ওই অর্জন আমি হতে পারি না। তাহলে আল্লাহর একটা হুকুম, ওটা আল্লাহর সংবিধান। ইসলামের মধ্যে থাকতে গেলে আল্লাহর সংবিধান আপনাকে মানতে হবে। তবে যাকাত বছরের শতকরা 2.5 ভাগ। কোন মালটার উপর যাকাত? যে মালটা আপনার কাছে 1 বছর রোলিং। যদি আপনার রোজার মাসে আমরা সাধারণত যাকাতটা দিই, যাকাত সারা বছর তখন হোক দিতে পারবে। রোজার মাসে দিই কেন? গরিব অসহায়গুলো দামি কাপড় কিনে আমাদের সাথেই নতুন জামা পরে যারা ঈদগাহে গিয়ে নামাজটা পড়তে পারে। রোজা যাকাত বলে নয়, 1 বছর হিসাব করে যাকাতের নিয়ম। তবে এক রোজা থেকে আর এক রোজা, এটা আমাদের হিসাবের সুবিধে বলতে রোজাটাকে যাকাতের জন্য বেছে নেওয়া হয়েছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তবে সারা বছর যাকাত হবে, আপনার হিসাবে আপনি দেন।
আপনার কাছে শাবান মাসে এসে যে 50 লাখ টাকা, ওই 50 লাখ টাকা যাকাত কিন্তু ওই রোজা মাসে দিতে হবে না। কেন? ওইটার মালিক হয়েছেন আপনি শাবান মাসে। ওই টাকাটার বয়স 1 বছর নয়, ওটার বয়স 1 বছর নয়। ওটা যদি আপনার কাছে 1 বছর ব্যবসা বাণিজ্য ঘর সংসার চালিয়ে যদি ওইভাবে রয়ে যায়, ওইটা যাকাত কিন্তু আপনাকে পরে রোজায় দিতে হবে। কথা বুঝছেন না? বুঝেন? আল্লাহ আমাদের করে সুবুদ্ধি দান, হেদায়েত দান, বলেন আমিন। জোরে বলবেন না? আল্লাহ রাসূল দেখলেন পচা রক্ত যা পাচ্ছে সব খেয়ে নিয়েছে। এরা কারা? এরা যারা আপনার উম্মত উম্মতিদের যাকাত দিত না, গরিবের হক মেরে খেত। আল্লাহ নবী আগে গেলেন, ও যুবকেরা, আল্লাহ নবী সামনে দিকে আগে গেলেন। আল্লাহ নবী কি দেখতে পেলেন? একটা গর্ত খোঁড়া, একটা গর্ত জায়গা, কুয়ার মতো জায়গা, দাও দাও করে আগুন জ্বলে। কিছু মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায়, শরীরের মধ্যে সুতো বলতে কিছু নাই, দাও দাও করে আগুন খানা জ্বলে, চিকবি গিয়ে খানে, চিল্লে চিল্লে খানে। আল্লাহ নবী মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ নবীর মনটা নরম হয়ে গেল। ও হযরতে জিবরাইল, এরা কারা? এরা কারা? দুনিয়া জমিনে এরা কারা? কি গুনাহ কাজ করেছে আল্লাহ পাক এদের জন্য এত শাস্তি খানা রেখেছে? এরা কারা? হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা অন্য কেউ নয়, এরা আপনার উম্মত উম্মতিদের মধ্যে তারা যারা দুনিয়া জমিনে একে অপরের মধ্যে জেনার মধ্যে লিপ্ত হয়েছে, পরকীয়ার মধ্যে জড়িয়েছে, একে অপরের মধ্যে জেনার মধ্যে লিপ্ত হয়েছিল, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এদের জন্য আল্লাহ পাক এই আযাবটা রেখেছে। বলুন নাউযুবিল্লাহ। শরীরে সুতো বলে কিচ্ছু নেই, দাও দাও আগুন চলছে, ছেলে আর মেয়ে চিকবি গিয়ে খাচ্ছে, পালাবার কোনো জায়গা নেই। হুজুর, এরা ওই সমস্ত ছেলে মেয়ে যারা দুনিয়ায় একে অপরের মধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল, এদের শাস্তি হচ্ছে এটা, কিয়ামত পর্যন্ত এদের শাস্তি হলোই ওটা। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী আরো আগিয়ে চলেন। হুজুর, আল্লাহ রাসূলের মনটা খারাপ। এক জায়গায় গিয়ে দেখলেন ফাঁকা বড় জায়গা, অসংখ্য মহিলা আর পুরুষ, যাদের ফারিস্তা, যাদের গালে একদিকে ধারালো জিনিস ঢুকিয়ে দিয়ে টানতে টানতে কান পর্যন্ত নিয়ে আসছে, ওই দিকটা ছেড়ে দিয়ে অপর দিকটার গালের এই চোয়ালটা টানতে টানতে কান পর্যন্ত আনে। যে দিকটা আগে ফেলেছে অপর দিকটা যখন ফাটতে যায় এই দিকটা ভালো হয়ে যাচ্ছে, আবার এই দিকটা ছেড়ে এই দিকে হাত দেয়, আবার অপর দিকটা ভালো হয়ে যায়। রাসূল দাঁড়িয়ে গিয়ে মনটা খারাপ করে, জিবরাইল, এরা আবার কারা? এদের এত কঠিন আযাব। ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ায় আমার উম্মত উম্মতিদের মধ্যে তারা যারা দুনিয়ায় চগলখোর, একে অন্যের কথাকে একে অপরকে লাগিয়ে চগলখুরি করে, এদের আযাব এটা। বলুন নাউযুবিল্লাহ। জলে বলেন আস্তাগফিরুল্লাহ। সব রাসূল মেরাজে গিয়ে দেখলেন, আল্লাহ রাসূল মেরাজ থেকে ঘুরে আসলেন। আল্লাহ নবী মক্কা শরীফের জমিনে বললেন, আমি নবী গতকাল মেরাজে গিয়েছিলাম। রাসূলের মেরাজ ছিল রাতে, কারণ বিন দেখে ঈমান আনা, ওটার উপরে বিশ্বাস। এমনি আবু বকর সিদ্দিক সিদ্দিক লাকাব পাইনি, ওজন্যই তো পেয়েছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল যখন বললেন, মক্কার মানুষেরা কেউ মানল না, হেসে উড়িয়ে দিল, মুহাম্মদ পাগল হয়েছে। বলুন নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন, হে আবু বকর, তোমার বন্য জীবনের সাথে মুহাম্মদ কি বলেন? গতকাল মেরাজে গিয়েছিল, বাইতুল মুকাদ্দাস করেন, সাত আসমান খানা বেদ করেন, আল্লাহ পাকের দিদার নে জান্নাত জাহান্নাম ঘুরে এসেছে। এটা কি মানা যাবে? এটা কি মানা সম্ভব? আল্লাহ নবী জানিয়ে দিলেন, হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলের খাদেম জানিয়ে দিলেন, হে মক্কা যুবকেরা, হে মক্কা বেঈমানেরা, হে মক্কা নিষ্ঠুর পাশাপাশানেরা, আমি আবু বকর দুনিয়ার কারোর জন্য
মানি না, আমি আবু বকর দুনিয়ার কারোর জন্য মানি না, আমি আবু বকরের জন্য কোনো দলিল লাগবে না, আমি আবু বকরের জন্য কোনো প্রমাণ লাগবে না, আমি আবু বকর আল্লাহ নবীর জন্য বিনা দলিলে মানি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবু বকর আমার দলিল লাগবে না, রাসূল গেছেন বিনা দলিলে মানি। দুনিয়া কারোর জন্য মানি না, নবীর জন্য মানি। হযরত আবু বকর সিদ্দিক রাসূলের কাছে সালাম দিলেন, আল্লাহ তার আগে জিবরাইলকে দিয়ে পাঠিয়ে দিলেন সিদ্দিক লাকাব। সিদ্দিক লাকাবটা তার আগেই এসে হাজির। আল্লাহ রাসূল বলে, আবু বকর আজ থেকে তোমার নামের সাথে হলো সিদ্দিক, এটা আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। জোরে বলা যাবে না? কারণ বিনা দলিলে মেনেছে বলে সিদ্দিক, দলিল চেয়েছে বলে আবু জেহেল, দলিল চেয়েছে বলে আবু জেহেল, বিনা দলিলে মেনেছে বলে সিদ্দিক আকবর। জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? এখন আমার সমাজে কিছু আছে নবীর মেরাজের দলিল চায়, নবীর মেরাজের দলিল, দলিল দেবেন বলেই তো আল্লাহ রাতে নিয়ে গেলেন, দলিল দেবেন না বলেই তো রাতে লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আমি আল্লাহ আমার বন্ধুকে তোদের চোখের আড়ালে নিয়ে যাব, তারপরেও তোদের করে মানতে হবে, বিনা দলিলেই মানবি, চোখে দেখতে পাবে না, তারপরেও মানতে হবে। ওই মেনেছে বলে আবু বকর, মানেনে বলে আবু জেহেল, মেনেছে বলে আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এখন আমার নবীর মিরাজের দলিল চাই, আছে না? না, নবী যে গেলেন দলিল দাও, দলিল ওকালাকা বা কাউসাইনি আওয়াদানা, তারপরও হলো, এখনো দলিল নিবি, এখনো দলিল লাগবে। দলিল চেয়ে তো আবু লাহাব হয়েছে, দলিল না চেয়ে তো ওমর ফারুক হয়েছে। জোরে বলবেন? দলিল চেয়ে তো উতবা সাইবা শিবা হয়েছে, দলিল না চেয়ে তো উসমান আলী হয়েছে। জোরে বলবেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর মাকাম, নবীর সম্মান মানে সেই বরকতপূর্ণ রাত আজকে মেরাজের রাত, সেই সম্মানীয় রাত, সেই রহমতের রাত, নবী পাকের ভালোবাসার রাত আজকের রাত। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে নবীর গোলাম হিসাবে কবুল করেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার থেমে যাচ্ছে, তোমাকে বললে শুনুনি, টোনটা বাড়াও, আমার দিকে দাও একটা। আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي يا نبي সাউন্ডটা কই তোমার বক্সে এই কই কখন দিতে বলছো? বাড়াও এই কোটা 200 দাও, বাড়াও। एक दिन हम भी मदीने जाएंगे, बोलो इंशाअल्लाह, बोलें अल्लाहुम्मा आमीन। एक दिन हम भी मदीने जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। जी रही हूँ बस इस उम्मीद
सब करम होगा मदीने जाएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। कौसर करम फरमाएंगे, कौसर करम फरमाएंगे। हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे। जोरे बोलो, आज जोरे बोला जाए ना, बोले ना अल्लाहुम्मा आमीन। जोरे बोलो अल्लाहुम्मा। साकिए कौसर करम फरमाएंगे, साकिए कौसर करम फरमाएंगे। हम पिएंगे ओ पिलाते जाएंगे। जोरे बोलবেন না আল্লাহ নবী হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে তিনি দয়া করবেন, হাউজে কাউসারের কাছে তিনি দাঁড়িয়ে কাউসার করম ফরমাएंगे, তিনি দয়া করবেন। হাম পিয়েঙ্গে আমরা পান করব, ও পিলাতে যায় আল্লাহ রাসূল আমাদের পান করিয়ে যাবেন। জোরে বলবেন না, আর জোরে হবে না। মুস্তাফা নজর করম ফরমাएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा जलवा दिखाने आएंगे, ख्वाबों में चेहरा दिखाने आएंगे। चले बोलो ना, बोले ना अल्लाहुम्मा आमीन। चले बोलो अल्हम्दुलिल्लाह। सो रही हूँ बस इस उम्मीद पर, আমি সত্যি এই আশা এই উম্মীদ এই ইরাদা রেখেছি ख्वाबों में जलवा दिखाने आएंगे, স্বপ্নে চেহারা দেখাতে আসবেন কে? রাসূল আল্লাহ। জোরে বলুন, বলেন আল্লাহুম্মা আমিন। সোরাগে বস ইসি উম্মীদে पर, সোরাগে বস ইসি উম্মীদে पर, ख्वाबों में जलवा दिखाने आएंगे, ख्वाब में बिगड़े बनाने आएंगे। मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी या नबी। एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। अल्लाहुम्मा सल्ली अला
আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বী মন ভালো করেন শরীয়তের মধ্যে আসেন নিজে ভালো হবার চেষ্টা করেন নবীর প্রেম নবীর ভালোবাসায় নবীর মহব্বতে এসেছেন সম্মানীয় রাত মেরাজের রাতে এসে বসেছে যে রাত একটা গুরুত্ব একটা সম্মান আল্লাহ দিয়েছে যে রাতে আল্লাহ আমার নবী পাককে দরবারে ইলাহির মেহমান করে নিয়ে গিয়েছিলেন সেই রাতেই কিন্তু আল্লাহ আপনাকে আমাকে বসিয়েছে এই রাতের কিন্তু একটা গুরুত্ব আল্লাহ রেখেছে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ নিজের মনটাকে ভালো করে মানবেন মানার মতন মানেন যারা মেনেছেন তাদের দিকে শিক্ষা না সাহাবাদের মানা কেমন ছিল আল্লাহ নবী সাহাবাদের মহব্বত কেমন ছিল কিতাব এসেছে আল্লাহ রাসূল যখন চুল শরীফ কাটতেন চুল সাহাবারা চতুর্দিক থেকে ঘিরে দাঁড়িয়ে থাকে একটা চুলের অংশ জমিনে ফেলতে দিতেন না সব সাহাবারা হাত করে ধরে নিতেন জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন ওযু করতেন ওযু যেগুলো পানি টপকে টপকে পড়তো সাহাবারা জমিনে ফেলতে দিতেন না হাত করে ধরে ধরে পিয়ে পিয়ে খেতেন কে শরীরে মাখতেন জোরে বলবেন না এভাবে ওযুর ব্যবহার করা পানিটা পান করাটাকে ইবাদত যে যেটা অবশিষ্ট থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঢোক পান করাটা কিন্তু সুন্নাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই দোয়াটা পড়তে হয় এই দোয়া পড়তে হয় আল্লাহ তার জন্য আমার নবী শাফাআতটা তার নসিবে কবুল করে নেয় বললেন আলহামদুলিল্লাহ তবে যে পানিটা ব্যবহার হওয়ার পরে টপকে টপকে পড়ে ওটা পান করাটা কি ইবাদত ওযু করতে এক জায়গায় পানিটাকে ধরে রেখে ওই পানিটা আরেকজনকে দিলেন ওযু করতে ওযু হবে কারণ ওই পানিটা ক্ষমতা রাখে একজনকেই পাক করা আল্লাহ নবী যে পানি দিয়ে ওযু করতেন যেটা টপকে টপকে পড়তো সাহাবারা ওটাকে ধরেই পান করতে শরীরে মাখতেন এবারে নবীর ওই পানিটা পান করাটা কি ইবাদত ওটা কি নামাজ ওটা কি রোজা ওটা ছিল আমার রাসূলুল্লাহর মহব্বত জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ নবী যখন আল্লাহর রাসূল থুতু শরীফ ফেলতেন থুতু সাহাবারা হাতে করে ধরে নিতেন সাহাবারা নবী পাকের থুতু শরীফকে জিভ দিয়ে চেটে চেটে খেতেন শরীরে মাখতেন এবারে নবী পাকের থুতু শরীফটা খাওয়াটা কি নামাজ ওটা কি রোজা ওটা কি ইবাদত ওটা কি ওটা আমার রাসূলের মহব্বত ওজন্যই তো আল্লাহ নবী সাহাবাদের ইজ্জতটা অত বাড়িয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ পাক ওজন্যই অত বেশি করে দিলেন কত বেশি সারা পৃথিবীর আল্লাহর ওলি হাক্কানি আলেম ওলামা মুফতি মুহাদ্দিস যদি দাড়ি পাল্লার একদিকে করে দেন আল্লাহ নবী সবথেকে কমজোর সাহাবা সবথেকে কমজোর সাহাবী ওটাকে যদি দাড়ি পাল্লার অপর দিকে করে সারা পৃথিবীর আল্লাহর ওলি আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের থেকে আল্লাহ নবী সবথেকে কমজোর সাহাবীটার ইজ্জতটা আল্লাহ অনেক বেশি করেছে আবু বকর সিদ্দিকের মতন নয় ওনার দরজা অনেক রাসূল বলেছেন ইক্তিদাতু মিন বাদি আবি বকর ওমর তোমরা আমার পরে আমার আবু বকর আর ওমরের কাছে তোমরা যাবে নাম ধরে ধরে বলে দিয়েছেন ধরে বলবেন না ওনাদের দরজা অনেক সম্মান আল্লাহ অনেক দিয়েছে কে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার সালে কোরআন নাজিল হলো শানে ইসনাইন কোরআন শরীফে এসেছে হিজরাতের রাতে 2 নম্বরটা আল্লাহ হযরত আবু বকরকে বুঝিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ জানার ইজ্জত আল্লাহ এতটাই বেশি দিয়েছে জানার একটা মেয়ের সাথে আমার নবীর বিয়ে হয়েছিল নামটা কি হ্যাঁ হুদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলে শরবত খাই না চা খাওয়া আমার পরে শরবত খাওয়া কি যে শরবত না দিদা ঈদ হয়ে যাবে তাই শরবত খাওয়াচ্ছে গো হ্যাঁ শরবত খাবো কই শরবত ওই বরফ দিয়া তো তাও ঘেমে লেগে গেল লোক না তো ছেলেগুলো কাজে না
নারে তাকবীর। এই হলো এতক্ষণ ধরে যে রোজা এসে গেল বলে ঝিমোচ্ছ নাকি? এবার তো রোজা গরমে রোজা, ইমান পরীক্ষা হবে। খালি রোজার আগে বরফ রেডি করে, ওই দুটো আমার ডিপ ফ্রিজে থাক, হাত দিবি নি, দুটো কিন্তু আমার, হাত দিবি নি বলতে যা হয় হবে, গন্ডগোল হয়ে যাবে। কেন জাহাঙ্গীর ভাই ও ডিপ ফ্রিজে বদল ঢোকাচ্ছে, চলে গেল দেখলি ওই বরফ আছে না, বরফ শরবতটাতে এসে ফ্রিজে ঢোকাচ্ছে, হাত দিবি নি কে বল দিচ্ছি, আমি গরমে কেমন হয়ে যাচ্ছি। আবার বলছে আমাদের বানিয়ারা মসজিদে এসে লাগালে একটা মুসল্লি বেরোবে, নামাজের সময় ঢুকুক আর না ঢুকুক, নামাজে বেরোবার সময় মুসল্লি ঢুকছে, কি রে না দেরি হলো নামাজ পড়তে, নামাজ পড়তে ঢুকছে, ও এসে চালিয়ে বস্তায় করে ঢুকছে, দেখবি যাওয়ার করে তাই যা তোরা তাই যা মসজিদে, ওটাও লাও। দুদিন মসজিদে গিয়ে বসো, 3 দিনে ঠিক নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের সকলকে নামাজি করে বলেন আমিন, জোরে বলেন আল্লাহু আকবার। নামাজি হন, নামাজি হন, নামাজি। আমার বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, আল্লাহ নবীর সাথে বিয়ে হলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিকের মেয়ে। জানা আরেকটা মেয়ে ছিল, নাম কি নাম? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল ওফাত শরীফের পরে একটা জুব্বা নবী পাকের জুব্বা শরীফ, এটা মুসলিম শরীফে এসেছে, সিয়াসিত্তার 3 নম্বর কিতাব, আখলাকুন নবী মিশকাত শরীফে পাবেন, সম্ভবত 519 পৃষ্ঠায় এই হাদিসটা পাবেন। আল্লাহ নবী ওফাত শরীফের পরে একটা জুব্বা শরীফ হযরত আয়েশা সিদ্দিকার কাছ থেকে হয়ে আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে পৌঁছায়, যেটা উনি যত্ন করে রেখে দিয়েছে। মদিনা শরীফে কারো শরীর খারাপ হলে ওই জুব্বাটাকে নিয়ে বালতিতে ডুবানো হতো, বালতিতে ডুবিয়ে জুব্বাটাকে তুলে নিয়ে ওই বালতির পানিটা দিয়ে তাকে গোসল করানো হতো। গোসল করালে নবী পাকের জুব্বা শরীফের বরকতে আল্লাহ ওই মানুষটাকে আল্লাহ শিফা দিতেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না। এখন সমাজে কিছু চ্যাংরা বেরিয়ে বলে ওসিলা মানা শিরক, ওদের করে হাদিসটা দিয়ে বলবেন এটা কিসের ওসিলা না ওসিলা নাই, দেখা হতে পারে। জুব্বাটা ডুবিয়ে জুব্বার পানি দিয়ে গোসল করানো হতো, জুব্বার ওসিলা, জুব্বা ওসিলায় আল্লাহ শাফাত করতেন। ওই ভিডিও দেখে ফতোয়া দিও নি, কিছু পড়ো, কিছু পড়ো। 3টে ভিডিও দেখে মাদুল্লাহ তাআলা সমাজগুলোকে নষ্ট করুন এ বাবা। এমনি তো বাপের 4টে ছেলে 5 জায়গা, তাতেই যদি পাঁচির তুলে ভাগ করে না বেরোবে কোথা থেকে? কথা বলে না। বাপে 4টে ছেলে 5 জায়গা, তাতেই যদি যে যার জায়গায় পাঁচির তুলে দাও, বেরোনোর জায়গাটা থাকবে তো? নিজেদের মধ্যে পাঁচির তুলছো কাটো, কি বলছে বুঝতে পেরেছেন? একই তো আমরা এত ভাগ হয়ে যাচ্ছে, ভাগ করুন। আপনি ওসিলা মানেন, রেখে দেন, রেখে দাও। আমি মানি, দলিল আছে বলে মানি। সুবহানাল্লাহ বলবেন না? এবার যদি আপনি আমার দেখা দরকার নেই তো ফতোয়া দিচ্ছ কেন? না যায় পাঁচির তুললি কেন? খাপা কথা করে বাপের তো 4টে ছেলে, আগে তো 5 জায়গা। সমাজ দেখছো না কি অবস্থা হচ্ছে? চোখে আসে না? বুঝবে কি করে? সকাল উঠলে তাস নিয়ে ব্যস্ত হয়ে গেলে, সকালে উঠলে মদ জোয়ালে ব্যস্ত হয়ে গেলে, সকালে উঠলে সাতটালে ব্যস্ত হলে তুমি দিনে কি বুঝবে? নমুনাটাও তোমার মধ্যে নেই। কথা বের হচ্ছে 3টে কমল নিবার কথা বেরিয়ে নাউজুবিল্লাহ বলবেন না? কথা এত মধুর কথা, কানে আগুন দিয়ে যেতে হয়। কি সুন্দর সুন্দর কথা শুনছ না, কলজেটা ঠান্ডা হয়ে যাবে। কানে আগুন দিয়ে দিল, শোনার মতন নয়। নাউজুবিল্লাহ বলবেন না? তুমি দিনের কি বুঝবে? এই ভিডিও থেকে বাদল্লা চালাচ্ছ, কথা বুঝছেন না? বোঝেন না? ওই ভিডিও থেকে বাদল্লা চালাচ্ছ, লেচু ভাগ করো। আমি আজান হলে হাত তুলে মোনাজাত করি, আপনি করেন না? দুঃখ আমার নেই, দুঃখ নেই, কাউকে জোর করতে পারবেন না। এই মনে করে নেবেন না, পারবেন না। তবে আমি তুললে আপনার জ্বলন হচ্ছে কেন? আজানে আমি যখন মোনাজাত করছি আপনার কষ্ট হচ্ছে কেন? দলিল তো আছে রে। যদি যে যার জায়গায় পাঁচিনি তুলে দেবো, যাবো কোনটা থেকে? কথা বুঝতে পারেন? ওগুলো তো থাকবে। তুমি করুন, আমার রাগ নেই। আমি করলে তোমার রাগ হচ্ছে কেন?
তোমার কিতাব থেকে দলিল দিচ্ছি। নাম মাওলানা আশরাফ আলী থানভী, দেওবন্দি জামাতের বড় আলেম। কিতাবের নাম ইমদাদুল ফাতওয়া, প্রথম খণ্ড 161 162, পরে 162 পৃষ্ঠায় পাবেন। কি দোয়া বিবরণ লিখতে গিয়ে তিনি লিখলেন, दुआए अजान में भी हाथ उठाना सुन्नत होगा, दुआए अजान में भी हाथ उठाना सुन्नत होगा। अजाने दुआते हाथ তোলাটা হচ্ছে সুন্নত, এটা আমরা বলিনি, ওদের দলের নেতা আশরাফ আলী থানভী সাহেব তিনি তার কিতাবে বলেছেন। ঝগড়া করলে আমরা তুলছি, ঝগড়া করুনি, ভাগ করতে নেই। আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করুন, আমিন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। জলে বলুন আল্লাহুম্মা আমিন। কই তাড়াতাড়ি দাও গ্লাস, আর গ্লাস কই তাদিদা, দেরি করুন আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সাথে বিয়ে হলো, আল্লাহ নবীর সাথে বিয়ে হলো, সংসার হয়। নবী পাক মাকে নিয়ে সফরে গেলেন। সফর ফেরার সময় রাস্তায় কাফেলা দাঁড়িয়ে গেল, কাজায়ে হাজার সারবে বলে। এক জায়গায় আম্মা জান তেনা হাওদার মধ্যে থেকে নেমে জঙ্গলে বনে গেলেন, কাজায়ে হাজার সারবে বলে। মা হাওদায় ফিরে দেখছে মায়ের গলার হাতটা নেই। মা খোঁজার জন্য আবার জঙ্গলে বনে গেলেন। মা এসে দেখছে কাফেলা উঠে চলে গিয়েছে। কেন? মা হালকা ছিলেন তো, যে চারজন হাওদাটা নিয়ে যাচ্ছিল চাগিয়ে, ওরা বুঝতে পারেন মা আছে না নাই, এতটাই মা হালকা ছিলেন। জিজ্ঞাসা করবেন মা আছেন, বিয়াদবি হবে বলে জিজ্ঞাসাটা করে ওই নিয়েই চলে গেছে। মা এসে দেখছেন যেখানটা কাফেলা হাওদা নামিয়েছিল ওইখানটায় গলার হার। মা তুলে গলায় নিলেন, মা তুলে গলায় নিলেন। মা চিন্তা করলে মদিনা শরীফের রাসূল যখন গিয়ে দেখবেন আমি নেই, হয়তো নবী আমাকে খুঁজতে পাঠাবেন। এই চিন্তায় মা চাদরটা জড়িয়ে ওখানে শুয়ে পড়লেন। সেদিন দায়িত্ব ছিল হযরত সাফওয়ান। নিয়ম ছিল কাফেলা 2-3 কিলোমিটার পিছনে একজন ঘোড়া নিয়ে আসতেন, যেগুলো পরে থাকতো কুড়িয়ে কুড়িয়ে আনতেন। মাকে দূর থেকে চিনে ফেলে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা এই আওয়াজ শুনে উঠে বললেন, হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ঘোড়ার পিঠে বসিয়ে লাগামটাকে ধরে টুক টুক করে মদিনা শরীফের দিকে যাচ্ছে। মুনাফিকগুলো দেখে আর বলে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ছেলেটার সাথে জঙ্গলে একা একা কি করছিল? জলে বললেন আস্তাগফিরুল্লাহ, জলে বলবেন না নাউযুবিল্লাহ। আল্লাহ নবী জার করে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী চোখে পানি ফেলে ফেলে গেলেন। আল্লাহ নবী গানে আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জার করে গেলেন, চোখে পানি ফেলে ফেলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী বারে বারে খবর দিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, একবার তওবা করে নাও, একবার তওবা করে নাও, মানুষ মাত্র গুনাহ হয়ে যায়। ও বিবি আয়েশা, তওবাটা তুমি করে নাও। মা বলছে হুজুর তওবা করতে পারবো না। কেন আয়েশা? বলে হুজুর তওবা যদি করেছি, এই জিনার অপবাদটা কিয়ামত পর্যন্ত আমার সাথে লেগে থাকবে। হুজুর তওবা যদি করি, লোক কিয়ামত পর্যন্ত কথাটা বলবে আয়েশা জিনা করেছে বলে তওবা করেছিল। তওবা আমি করব না। ফয়সালা যদি হয় আল্লাহর তরফ থেকে হবে। যদি বলবেন না, আর জোরে বলা যাবে না। আল্লাহ রাসূল চুপ। এবার বলে, আমার নবী জানতেন না আয়েশা এই নোংরা কাজটা করেন? কথা বলে না, তাহলে বললেন না কেন? সাহাবা, এ মক্কা মানুষেরা, আমার আয়েশা জিনা করেন, কেন বললেন না? কারণটা কি? কারণ রাসূল যদি বলতেন, নতুন নতুন যারা মুসলমান হয়েছে কাফেররা ওদের করে ভেঙিয়ে দিত। দেখেছিস নিজের বইয়ের সাফাই গাইতে শুরু করে দিল, নিজে বইয়ের সাফাই গাইতে দেয়। নবী চুপ। 2 নম্বর, সমাজে যারা সম্ভ্রান্ত ফ্যামিলি, সম্মানীয় ফ্যামিলি, নামকরা ফ্যামিলি, তাদের নামে যখন মিথ্যা অপবাদ দেওয়া হয়, তারা কিন্তু পা বেরিয়ে ঝগড়া করে না। বলছে বলুক আল্লাহ বিচার করে, আমি তো কাজটা করিনি। চুপ। কথা বলে না। আজ যদি হাত গুটানো পার্টি হয় তো রাগ তো বিচার তো ঠ্যাঁত লাগে ফেলে।
কথা বলে না। আর সম্ভ্রান্ত নাম করা ভদ্র যদি হয়, আব্বা কিছু বলুন না, আব্বা থাক যা বলছে বলুক না, আল্লাহ বেচার গাল দিচ্ছে দিক না, আমরা তো সব করি ঠিক না। চলো চলো ঘরে ঝগড়া, আমরা গাল খেতে পারিনি, গাল খেতে দেবো না, হয় না না গাল দেয় সব আল্লাহ নবী সবর করে দেবে, ফয়সালা আল্লাহ করে দেবে। চুপ চুপ চুপ। মা কেঁদে কেঁদে নবীকে বলে হুজুর বাপের বাড়ি যাবো, একটু যাই। নবী বলে যাও আয়েশা চলে যাও। মায়ের কান্নাটা আরো বেড়ে গেল, কারণ এর আগে রাসূলকে যতবার বলেছে হুজুর যাই, নবীর পাকের জবানে একটাই কথা, আয়েশা বাপের বাড়ি গিয়ে কি করবে, থাকো না আমার কাছে থাকো না। আজকে নবী আমাকে মানা করলেন না, একবারই বললেন যাও চলে যাও। তার নবীর মহব্বত অন্তর আর আমার সেই মহব্বতটা নেই। কান্নাটা বেড়ে গেল, জোর করে আল্লাহ রাসূল ডাকলেন বাবাজি ওমর, বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজনকে ডাকলেন। তবে বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন আমি জানি আমার বিবি আয়েশা পাক, এটা আমি জানি। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না, আমার বিবি কেমন এটা আমি রাসূল জানি। তারপর রাসূল ফয়সালা দিচ্ছেন, কেন ওই কাফেররা লটাবে, নিজের বিবির গুণ গাইছে, নিজের বিবির গুণ গায়। আল্লাহ রাসূল চুপ, দুজনকে ডাকলেন বাবাজি আবু বকর, বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসো আসো। ডাকলেন বাবাজি আবু বকর, জি হুজুর কি রায়টা দিচ্ছ, তোমার মেয়ে আয়েশার নামে লোকে সব জিনার অপবাদ দিচ্ছে, তো হবে তোমার মেয়ে নাকি জিনা করেছে। আবু বকর সিদ্দিক মাথা হাতিয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কোনো রায় নাই। কেন? হুজুর আপনি যেটা বিচার করবেন আমি আবু বকর ওটাই মেনে নেব। একটাই সাহাবী, আল্লাহ নবীর 1.5 লক্ষ সাহাবার মধ্যে একটাই সাহাবী কোনদিন নবীর কথায় কোনদিন কোনো রায় দেয় না, যা বলেছেন তাই মেনে নিয়েছেন। জোরে বলবেন না, একটাই সাহাবী যিনি নবীর কথায় কোনদিন রায় দেয় না। অন্য সাহাবারা দিয়েছেন, নবীর রায় চাইতেন, এটা কি হবে বলো। আবু বকর সিদ্দিক কোনদিনের জন্য রায় দেয় না, হুজুর আপনি যা বলবেন তাই হবে। জোরে বলবেন না। হযরত ওমরকে জিজ্ঞাসা করেন, ও বাবাজি ওমর, আপনার রায় খানাকে আয়েশার নামে জেনা তোমর দেয়, আপনার কি কিছু রায় আছে? আপনার রায় খানাকে একবার আমাকে বলেন। আল্লাহ রাসূলের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, রায় আমি দেব, রায় আমি দেব, তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে বলেন আপনার সাথে হযরত আয়েশা বেখারা কে পড়িয়েছিল? দুজনে যে বিয়ে হলো, হুজুর কার কথায় আপনি বিয়ে করলেন? ঘটকটাকে। হুজুর এর বিয়ের ঘটকটাকে কেন? না হুজুর বলে আমি রায় একটা দিচ্ছি, আমার সমাজে স্বামী স্ত্রী ঝগড়া হলে আগে কাকে খোঁজে? কথা বলে না, খোলে না। এই কে বিয়েটা দিলে বলতো, মানে সেই মেয়ের চাচা ছোট জামাইটা, ইস ঘরের ছেলে হয়ে বিপদটা করলো কেন গো? ডাক সন্ধ্যের পরে ডাক একবার, তোর মেয়ে চাচাকে বলবি আসতে একটু, তোর বাচ্চাটাকে বল, সব ঘর ভর্তি জামাই ঢুকছে, চাচা শ্বশুর ডেকেছে, বাবা বস, চা দে, নাস্তা দে। বাবা তুমি ঘরের ছেলে বিপদটা করলে কেন চাচা? কি হলো আব্বা? আর বলো, তুমি বললে তোমার বন্ধুর বোন, আর ওই মেয়েটাকে আমার ছেলের সাথে বিয়ে দিলে, একটাই ছেলে আমার, কেন? তুই বলে খুব ভালো ফ্যামিলি, ও বেলা 12টার আগে ওঠে না। কথা বলে না, বলবে না ঘটককে, বলে না উল্টো দিকে যান, তুমি ওই ছেলেটার সাথে আমার মেয়েটার বিয়ে দিতে পারলে কেন? ও ছেলে তো নেশা করে, খালি ডোমজুর বাজারে ঘুরে, তিরঙ্গা খায়, মাঝে মাঝে তাস পেটে জুয়া খেলে, নামাজ কালাম পড়ে না, ঈদের দিনও গান বাজায়, মদের বোতলে ঘরে, এই তো হয় এখানে। ফেরেশতা কত দেখো না, আহা গো চেহারা গুলো দেখলে কলজে ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা আল্লাহর ওলি করলে হাত জোর করে বুঝে কষ্ট দিতে বলি। আমি ঈদের 2 দিন পরে এসে কাঁদতে কাঁদতে ঘরে গেছি, আমার আল্লাহ সাক্ষী, আমার খোদাই কথা বলছে, আমার আল্লাহ সাক্ষী আছে। এক একটা ছেলে চেহারা দেখলে কলজে শুকিয়ে যাবে,
মুসলমান, এরা মুসলমান রে, এরা মুসলমানের কলঙ্ক হয়েছে। আবার দেখো রবিউল আউয়াল মাসে দেখো মাথায় ফেটটি বেঁধেছে, হাতে ফেটটি বেঁধেছে, ঝান্ডা তুলেছে। নাউজুবিল্লাহ বলে, এই জোরে বলে নাউজুবিল্লাহ। ছি ছি ছি, লজ্জা শরম হায়া কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বলেছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা যেটা ঈমানের একটা অংশ, ঈমানের একটা অঙ্গ। যার লজ্জা নেই তার ঈমানের একটা অঙ্গ কম হয়ে গেল। রাগ করলে কোথায় কষ্ট পাচ্ছে ভেবে দেখেন তো। ঈদের দিনে কি হয় যে দেখা দেখি চাষ লাগালাগি বাস, কি বলে আমাকে দেখি বলে আমাকে, এর বক্স দূরে ওদিকে, ওর বক্স দূরে এদিকে, সবার সহ্য হবে না, সবার সহ্য হবে না। কে চড়লেন কে ফাটলেন জানি না, টান দিয়ে ওয়াজ আমিও করতে পারি, টান দিয়ে ওয়াজ আমিও, লাভটা কি হবে বলে? কি লাভ আছে বললে আমাকে? কিচ্ছু নেই, বেকার। মনের শান্তি, মনের জীবনে কিচ্ছু হবে না। যদি বললে 5টা ছেলে ফেরে, ওটাই কিন্তু লাভ। যদি বললে আমার 5টা ভাই ভালো হয়, জানবেন ওটাই কিন্তু কিয়ামতে আমার জন্য নাজাতের একটা জরিয়া, আপনার জন্য নাজাতের জরিয়া। জোরে বলুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথায় রাগ করে নিলেন যে ডোমচুপ থেকে ঢোকার মতো নয়, ঠিক না? বল ডাইরেক্ট বোঝাই গাড়ি আটকে তো, আমার গাড়ি রে বাবা, আমার গাড়ি, অত হরান দিচ্ছ কেন? কোনটা রে? আমার ঘরের ছেলেটা যে আমার রবিউল আউয়াল ঝান্ডা বার করে, কথা বলে না। আস্তাগফিরুল্লাহ, রবিউল আউয়াল শরীফের ঝান্ডার বিরুদ্ধে আমি করিনি, ভুল মানে নেবেন, ভুল মানে নেবেন, আমি করি না। তবে কেউ করলে মানা করি না। তবে ওই বিহায় গুলোকে বলি যারা রবিউল আউয়ালের নামে, নবীর মিলাদের নামে মেট্রোর উপরে বক্স করে বাদল্লা চালাচ্ছে, ওই বিহায়াগুলোর বিরোধী করি। কথা বুঝতে পেরেছেন না? পরে আমি করি না, কেউ করলে মানা করি না। তবে যারা বিহায়াগিরি করে তাদের করে হারাম বলে ফতোয়া দিই। তারা নবীর গোলাম না, তারা শয়তানের গোলাম হয়ে জুলুস বার করে। কারণ নবীর নামে জুলুস বার করে, ওযু করে না, নবীর নামে জুলুস বার করে, পকেট থেকে তিরঙ্গা ছেড়ে গালে দেয়, দেখ তোর তকবীরটা কেমন দিচ্ছি, দেখে চাষটা পেয়ে গেল। নাউজুবিল্লাহ বললাম, নবীর নামে জুলুস বার করে, হেঁটে হেঁটে হাঁপিয়ে গেল, ঝান্ডাটা ধরতো, পিশাব করেনি, দিব্য পিশাব হলো, পানি নিলেন, আবার ওই ঝান্ডা নারায়ে সারা ইয়া রাসূলুল্লাহ। নাউজুবিল্লাহ বলবে, এই আস্তাগফিরুল্লাহ বলবেন না, ওইটার বিরোধী করে, ওটা নবীর গোলাম না, ওটা শয়তানের গোলাম। রাগ করলে হাত জোর করে বলে যায়, কষ্ট দিতে বলিনি, পছন্দ হবে না, সবার পছন্দ হবে না। আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা কোনো তিতে দিতে পারা লাগে। সানাউল্লাহ সিদ্দিকীর যদি ফল যদি আপনি আমাকে বলেন, ওটাই আমার শুনতে আমাকে কেমন খারাপ পানাই লাগবে, কারণ ওটাই, এটাই তো মানুষ। তবে মুমিন যারা হবে তাদের অন্যায়টা ধরিয়ে দিলে তারা খুশি হয়, কেন? তাদের হেদায়েত হওয়াটা সুবিধা হয়ে যায়। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না। যারা ওই শয়তানের চেলা হবে তাদের ধরিয়ে দিলে রাগ হবে, হিংসা হবে, বলবে কালি খাওয়া শুনছে আমাদের ছেড়ে চলে গেল, দেখলি কেমন ছেড়ে দিল, টাকা নিতে এলো, খেতেও খেলা, বা ছেড়ে চলে গেল, দেখলি? নাউজুবিল্লাহ। তুমি জীবনে হেদায়েত হতে পারবে না। রাগ করে তওবা করেন, তওবা করেন, তওবা করেন। ঈদের দিন ওই নোংরা যাবা করা তো দূরের কথা, ফিরেও দেখবেন না, জানবেন কিছুটা হতো নবীকে ভালোবাসতে পেরেছে। যাওয়া নয়, তৈরি করা দূরের কথা নয়, ফিরেও দেখবেন না, জানবেন কিছুটা হতো রাসূলকে ভালোবাসতে পেরেছে। রাসূলুল্লাহ দিদারটা কিন্তু পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমাদের নসিব করে, বলুন আমি, জলে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কবীরা। এদের যে কি শয়তানে পায় আমার আল্লাহ ভালো জানে। এক মাস রোজা রেখে সম্মিলন হচ্ছে, দেখো না কি ওই কাফের গুলোকে সব ভাড়া করে নিয়ে এসে মাদল্লা চালা চায়, বুড়ো থেকে বাচ্চা, বাচ্চা থেকে বুড়ো, সব থেকে। চাচা চুল পেকে গেছে, আমি নিজের চোখে দেখেছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মোর মাথায় আমি নিজের চোখে দেখেছি। আর্ধেক কবর চলে গেল, হিদায়াত হয় না? রাগ হবে, বললে রাগ হবে, আমি জানি। নাই দাওয়াত করলেন তো কি হয়েছে? আপনি আপনার আজাদ, আমি আমার আজাদ, হক কথা বলতে হবে। আল্লাহর রাসূল বলবে যে হক যারা বড়, হকটাকে বললো না, কিয়ামত আল্লাহ তাকে বুবা করে তুলবেন, বুবা। কষ্ট নিলেন ও ভাই, দানা রাগ করলেন, মাফ চাই, কষ্ট নিলেন, ভেবে দেখেন করছেন কি,
একবার ভাবে আমার ভাইয়েরা বাচ্চাদের ছেলেরা যুবকেরা হযরত ওমর ফারুক বলে হুজুর রায় একটা দেবো বলেন পড়িয়েছে নাকি আল্লাহ নবী জানিয়ে দিলেন ও যুবক আল্লাহ নবী বলে দিলেন ও বাবা জুবান ও বাবা জুবান আয়েশা সাথে বিয়ে দুনিয়া কেউ বলে না দুনিয়া কেউ হুকুম দেয় না ও বাবা জুবান আয়েশা সাথে বিয়ে করা রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি নিজে হুকুম দিয়েছে জোরে বলুন সুবহান আরে তো জোরে বলুন সুবহান আল্লাহ রাসূল সাহেব হযরত ওমর জবাব দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গোটা দুনিয়া কেউ মানুক আর না মানুক আমি ওমর মানে না আমি ওমর মানে না আমি ওমর মানে না হযরত আয়েশা তিনি হলেন পাক জয় বলুন সুবহান ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ পাক তো ভোলা না আমার আল্লাহ পাক তো ভোলা না যাত্রার সাথে আপনার বিয়েটা পরিয়ে দেবে আপনার বিয়েটা দিয়ে দেবে ও নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত আয়েশা তিনি হলেন পাক আল্লাহ হযরত আয়েশা পাক কারণ বিয়েটা আল্লাহ পাক হুকুম দিয়ে পড়িয়েছে নাউজুবিল্লাহ আল্লাহ পাক এত ভোলা না যাত্রার সাথে আপনার বিয়ে পড়িয়ে দেবে হযরত আয়েশা পাক বলে তো আল্লাহ বিয়ে পড়িয়েছে জোরে বলবেন না হুজুর আম্মা আয়েশা পাক হওয়া এর থেকে বড় প্রমাণ আর কিছু লাগবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ খালি ওমর ফারুকের জবান থেকে বার হয়েছে জিবরাইল আলাইহিস সালাম ওহিনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি খবর ভাই জিবরাইল হুজুর খুশির খবর আল্লাহ পাক ওহি পাঠিয়েছে জোরে বলবেন না আর জোরে বলা যাবে না সেই নবী মুহাম্মদ হযরত আবু বকর সিদ্দিক করলেন আল্লাহ রাসূল যখন ওয়াফাত শরীফ পেলেন সাহাবার সংখ্যা ছিল 1,44,000 থেকে 1.5 লক্ষ 1.5 লক্ষ সাহাবা এই 1.5 লক্ষের মধ্যে একটাই সাহাবী যিনি নবী পাকের সামনে নবীর সামনে নবীর সাহাবাদের নিয়ে 3 দিন ইমামতিটা করেছিলেন 1.5 লক্ষের মধ্যে একটা দ্বিতীয় কোনো সাহাবা নেই একটাই সাহাবী নবীর মুসাল্লায় 3 দিন নামাজ পড়িয়েছিলেন জোরে বলুন ওনার দরজা অনেক সবথেকে কমজোর সাহাবী যদি দাড়ি পাল্লার একদিকে যায় সারা পৃথিবীর আল্লাহর ওলি হাক্কানি আলেম ওলামা দাড়ি পাল্লার অপর দিকে গেলে সারা পৃথিবীর ওলিগুলো আলেম ওলামার থেকে নবীর কমজোর সাহাবীটার ইজ্জত অনেক বেশি কেন জানেন চামড়ার চোখে ঈমান হারাতে আমার রাসূলকে দেখে নবীকে মহব্বত করার জন্য জোরে বলবেন না আর জোরে বলা যাবে না নবীকে দেখে মহব্বত করলে ঈমান হারাতে যদি ইজ্জত এত হয় সেই নবীর ইজ্জতটা তাহলে কত সেই নবীর সম্মান তাহলে কত সেই নবীকে অন্তরে জায়গা দান তবেই কিন্তু মুমিন তবেই কিন্তু ঈমানদার খালি বললে হবে না নবী মেনেছিটা কি বলে নবীর মোহাম্মদ নবীর ভালোবাসা অর্জন করলেন আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ জানাক আল্লাহ বুখারী শরীফের ইমাম করেছেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নবী 6 লক্ষ হাদিসকে যিনি এক জায়গায় জড়ো করেছিলেন 6 লক্ষ হাদিস 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন আমার আবু হানিফা 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন চলে বলবেন না বলুন আলহামদুলিল্লাহ 3 লক্ষ হাফেজ 6 লক্ষ হাদিস জোগাড় করেছে মক্কা শরীফের চাতানে কাবা শরীফের চাতানে বসে হাদিস লেখা শুরু করেছিলেন মদিনা শরীফে নবী পাকের রওজার কাছে হাদিস লেখা শেষ করেছিলেন বুখারী শরীফ যিনি প্রথম জীবন অন্ধ হয়ে গেলেন রাত্রিতে মা খব দেখছেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম হুজুর বলছেন মা তোমার মুহাম্মদ ইবনে ইসমাঈলের চোখ দুটোকে আমার আল্লাহ ভালো করে দিয়েছে যাও জোরে বলবেন না সুবহানাল্লাহ দিনের রাস্তায় দিয়ে দিলেন মদিনা শরীফে বসে বসে হাদিস লিখতেন একটা মসজিদ করেছে মসজিদের নাম ইমাম বুখারী মসজিদ আমার কথায় কষ্ট পাচ্ছেন অসুবিধা হয় আপনাদের ও যুবক ভাই বোন রাগ করলে কষ্ট পেলে ভালোবাসি বলে বলেছে আপনি আমাকে ভালোবাসেন আমার নামে যদি কেউ গাল দেয় সহ্য হবে ঠিক আছে ভাই নাকি গাল দিলি আমি একা বলে না দাদা হুজুরের কোনো আওলাদ কি যদি জানবেন আমি একা দিয়ে আপনাদের কাছে বলি জানবেন আমার নিয়তটা খারাপ একা খাবো মন ছোট আমার
আমার দাদা হুজুরের সকল আওলাদ, তার মধ্যে আমি গুনাহগার একজন। কি বলে? তার মধ্যে আমি গুনাহগার একজন। সানাউল্লাহ সিদ্দিকী যদি বানিয়ার মধ্যে আপনাকে একা চিনি, জানবে সানাউল্লাহ সিদ্দিকীর মনটা খারাপ, সবার সাথেই সম্পর্ক, তবে কেউ একটু যাই বেশি বলে, ফোনে কথা হয় বলে, তার নামটা আমি জানি, এটাই সব থেকে বেশি প্লাস, আর কিছু না। ভালোবাসা সবার সাথেই আছে, কারণ আপনি আমার দাদা পীরের মুরিদ, বিশেষ করে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলবেন না? বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাচ্চাদের ছেলেরা, যুবকেরা, আমার আলোচনায় কষ্ট পান না তো? রাগ করেন না তো? যুবক গুণ ভালো হয়, পরিবর্তন ওগুলো ঠিক না, একটু ভুল হচ্ছে আমাদের। আমরা কি ভাবি জানেন? সপ্তাহে একদিন জম্মায় যায়, বছরে দুটো জলসায় বসি, তিনটে জলসা দূরে হলে মোটরসাইকেল করে যায়, রোজার ঈদ, কুরবানি ঈদ ঈদগায় যায়, আর বছরে 3 দিন ফুল ফোলা যায়, আবার কিছু হয়ে গেল? না না না, ভুল হচ্ছে। আগে নিজের চলনটাকে ঠিক করে, নিজের চলনটাকে ঠিক করে এগুলো করে, নবী পাকের দিদার পেয়ে যাবে। ঝুলে বলা যাবে না? বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মদিনা শরীফ হুজুর বসে বসে হাদিস শরীফ লিখতেন। জায়গাটায় ছোট্ট করা মসজিদ করা হয়েছে, নাম হচ্ছে বুখারী মসজিদ। ইমাম বুখারী মসজিদ কোন মদিনা শরীফ? 4 ইমামের ইমাম ও যুবকেরা, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের ইমাম, আল্লাহ পাকের ওলি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন মদিনা শরীফের জমিনে জুতো পরে করেন না। ধরে বলুন সুবহান। পায়েতে ফুসা উঠে যায়, পায়ে রক্ত বেরোয়, পানি খানা পায়। এ যুবকেরা, মদিনা ছেলেরা, মদিনা যুবকেরা, মদিনা তরুণরা জিজ্ঞাসা করেন, ও ইমাম মালিক, ও ইমাম মালিক, আপনাকে কষ্ট হয় না? আপনাকে কষ্ট হয় না? পাটা ফুলে যায়, পায়ে ফোসা উঠে যায়, পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়, আপনাকে কোনো কষ্ট নাই? আপনি জুতো পরেন না, আপনি জুতো পরেন না। এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মদিনা শরীফের মানুষেরা, ও মদিনা যুবকেরা, ও মদিনা শরীফের তরুণেরা, মদিনা শরীফের জমিনে আল্লাহ নবী নূরের কদমে কেটেছেন, নূরের কদমে চলেছেন। আমি যদি মদিনা শরীফে যেতে জুতো পরে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী যেই জায়গায় কদম শরীফ চলেছে, আমি যদি জুতো পা দিয়ে ওই জায়গায় পা পড়ে যায়, কতটা বেয়াদবি হবে, আদবে খেলা হয়ে যাবে। এই না চিন্তা করে মদিনা শরীফের জমিনে জুতো পরে মদিনা, ধরে বলুন সুবহান। আর একটু ধরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবী নূরের কদমে কেটেছে। তাহলে হুজুর, আপনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যান না কেন? সামান্য রাস্তা, গোটা পৃথিবী থেকে লোক আসে, মন চায় না? হ্যাঁ বাবা, মন কাঁদে। জীবনে একবারই ফরজ করেছেন, দুবার যান কেন হুজুর? আল্লাহর ওলি বলবেন, বাবা আমার মনের আশা মদিনা শরীফে মরবো, মদিনায় আমি মরবো। যদি মদিনা শরীফের সীমানা পার হয়ে যায়, আল্লাহর হুকুমে যদি আমার রূহটাকে কবজ করে নেওয়া হয়, মদিনা শরীফে আর মরা হলো না। মদিনা শরীফে মরবো বলে মদিনা শরীফের সীমানাটা পার হয় না, নবীর জায়গাতেই আমি মরবো। যেটা বলবেন না, কতটা ভালোবাসা সেই মদিনা শরীফ। কোন ইমাম মালিক মদিনা শরীফের জীবনে কিতাব এসেছে, এমন কোন রাত পার হয়নি যে রাত্রিতে আমার নবীকে স্বপ্ন দেখেন না। প্রত্যেক রাতে রাসূলুল্লাহ দিদার পেয়েছে। জোরে বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নসিব করে, বলুন আমিন। ইমাম বুখারী বসে বসে হাদিস লিখতে, মসজিদ ইমাম বুখারী মসজিদ। কে ইমাম বুখারী ইন্তেকাল হলে লাস্ট কবরে দেয়া হলো, কাফন পরে জানাজার পরে মাটি দেবে, মাটি কবরে দেবে, মাটি মানুষকে তুলে পকেটে ভরছে। কারণ ইমাম বুখারী হুজুরের কবরে মাটি থেকে আল্লাহ মৃগ নবীর সুগন্ধটাকে আল্লাহ বার করিয়েছে। নবীর হাদিস বুখার করেছে যে রাত্রে হুজুর ইন্তেকাল হলেন, ওনার একজন খাদেম আমার রাসূলকে খবর দেখছে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কারোর জন্য অপেক্ষা করেন? হ্যাঁ বাবা, আমার একটা খাস উম্মত আসছে, তাকে সাথে করে নিয়ে যাব বলে আমি রাসূল দাঁড়িয়ে আছে। জোরে বলা যাবে না? ইমাম বুখারী
6 লক্ষ হাদিস নবী জোগাড় করেছেন। 6 লক্ষ, 3 লক্ষ হাদিস নিজের সিনাতে জাফত করেছেন। 3 লক্ষ। আমাদের 3টে মুখস্থ নেই, ফতোয়াবাজি করি, কথা বলে না। আমাদের 3টে মুখস্থ নেই, বাজারে কেমন ধুলো উড়াচ্ছে দেখো। ওই 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 কিরা ইয়ান ওই বলিস বা দলিল নেই, দলিল নেই, কোনটা বললো? এই যে বাংলা পড়লে ঠোঁট খায়, কথা বলে না। বাজো দেখি তোমার স্বভাব তো খারাপ কেন? তুমি পড়লে নবীর মিলাদ, অন্যকে কিটকিটি করছে কেন? জানো মিলাদের গুরুত্ব? জানো জানো তোমাদের দলের গুরু মওলানা আশরাফ আলী থানভী সাহেবের কিতাব পড়ো। আমাদের কিতাব তোমাদের পড়তে হবে না, তোমাদেরটাই তোমরা পড়ো। কি বলে? তিনি বললেন প্রতি দোকানে দোকানে কম করে হলো সপ্তাহে একবার না হলো 15 দিনে একবার নবীর নামে মাহফিল প্রত্যেক দোকানে দোকানে বাড়িতে বাড়িতে করাটা আবশ্যক, মানে প্রয়োজন। কে? মওলানা আশরাফ আলী থানভী সাহেব। আমাদের হুজুর না তোমাদের হুজুর। দেখেছো ঝগড়া করছো কেন? তুমি নবীর মহব্বতে সালাম করো, কি হয়েছে? আমি করি, এটা আমার ভালোবাসা না। দলিল দাও, সাহাবারা নবীর থুতু খেয়েছেন, দলিল দাও তো, ওটা ফরজ না ওয়াজিব? ফাজিল ফক্কবাজ হাঁটাচ্ছিস চ্যাংরা কোথাকারে, এই কি অভ্যেস? ভাগ করছো কেন ভাই? অত দলে ভাগ করছো কেন? ভাগ করে করে তো আমরা শেষ, কথা বলে। এতদিনই হলো, কোথা থেকে ভাগ করেছ? সৈয়াদিস কি রে, কোথা থেকে শিখলি? ইন্টারনেটে দেখেছি এমন করছে, কত কিতাবের দলিল। ও কিতাব দেখে ফেলেছে। কবে আসবে? 26 চৈত্র, হ্যাঁ বুধবার আমি আসছি ওই পাড়াটায়। আল্লাহ কবুল করে সেদিনেই তাহাতা সুররা ফাওকা সুররা আর আলা সাদিদি, নামাজের তাহাতা সুররা নবীর নিচে, ফাওকা সুররা নবীর উপরে, আর আলা সাদিদি সিনা, এই তিনটের উপর লাস্টে টপিক আলোচনা করব আল্লাহ যদি কবুল করে বুধবারে। আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, ওগুলো ঠিক ঠিক ফতোয়াবাজি করতে যেও। তুমি যে পর্যায়ের লোক সেখানে থাকো, বেশিবার বেরোনি ঝড়ে পড়ে যাবে, বেশি ছোট হওনি ছাগলে মরে খাবে। আল্লাহ রাসূল যেটা পছন্দ করতেন, খায়রুল উমুরি আওসাতুহা, খায়রুল উমুরি আওসাতুহা, আল্লাহ নবী মধ্যপথ অবলম্বনটাকে সবথেকে পছন্দ করতেন। জোরে বলবেন না? আজ জোরে বলা যাবে না? আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, হযরতে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ 3 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 3 লক্ষ হাদিসের হাফেজ, নবীর মোহাম্মত, নবীর ভালোবাসা। এক তারিখে রাস্তাতে হেঁটে হেঁটে যায়, সফরের মধ্যে আছেন, রাস্তায় নৌকা পড়ে গেল। নৌকা, হুজুর নৌকায় উঠলেন। হুজুরের কাছে ছিল 6 লক্ষ আশরাফ টাকা। সুন্দর করে হুজুর গোছলে করে এক জায়গায় রেখে নৌকায় বসে আছে। নৌকায় ছিল একজন যুবক, মনের মনের নোংরা উদয় হচ্ছে, কি যদি টাকাটাকে হাঁটাতে পেরেছি। কারোর থেকে হয়নি, হুজুরকে থেকে হলো কেন? ইমাম বুখারী ছিলেন দরবেশ সুফি মানুষ। আজকে আমাদের এই বানিয়ারা, এই মল্লিকপাড়া, এই বাজারটাই যদি একজন ছিঁড়া ফাটা নোংরা জামা পরে যদি হেঁটে হেঁটে 50,000 টাকা নিয়ে যায়, এই সামনে দেখুন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের দোকান ওখানটায়, তাই তো? যদি ওখানে যায় চলতো মোটরসাইকেল, ছিঁড়া ফাটা নোংরা পচকা পচকি 50 টাকা, বড় কথা নেই। থেকে পেলো বলতো, ঘুরিয়ে পেলো নাকি না কাজ ছেড়েছে, বলবে না? এই বলবে না? আর সুন্দর জামা কাপড় পরে যদি 10 লক্ষ টাকা নিয়ে হাঁটে, ওই বিরাট ব্যবসায়ী মনে হচ্ছে, কথা বলে না? হবে না? এই হবে না? ইমাম বুখারী দরবেশ মানুষ, 6 লক্ষ আশরাফি চোখ চাওয়াচাই চলছে। এই ছেলেটা চিন্তা করতে কি করা যায়, এই চিন্তা করে চিল্লাতে 6 লক্ষ আশরাফি হারালো, 6 লক্ষ আশরাফি যদি পুরো না আসে, অর্ধেকটাও যদি আসে, যদি ওনার কাছ থেকে বার করতে পারি, নৌকার লোকের ভাগ হয়ে যাবে। আপনিও বলছেন আপনার, উনিও বলে ওনার, তাহলে এক কাজ করেন, দুজনে অর্ধেক অর্ধেক ভাগ করে নেয়। এই ফয়সালা যদি হয় তাতেও তো আমার লাভ। এই চিন্তা করে চিল্লাচ্ছে। নৌকা পানির উপর ভাসা অবস্থায়, নৌকা দাঁড় করে সব একটা একটা করে খুঁজছে টাকা, খুঁজে 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 কারোর কাছে পাচ্ছে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, মনটা খারাপ হয়ে যাবে।
হুজুরের কাছে খুঁজছে, আল্লাহর ওলির কাছেও টাকা পাচ্ছে না। বললেন না, আজ জোরে বলা যাবে না হুজুরের কাছেও নেই। এবার গোটা নৌকার লোক তিরস্কার করছে, বাদে ছেলে খাটালি কই টাকা, এই কই টাকা। আল্লাহর ওলি নৌকা থেকে নেমে যাবেন। ও যুবক, নেমে মানা কাকে বলে, আল্লাহ মানা কাকে বলে? সপ্তাহে একদিন জুম্মায় যাওয়ার নাম মানা নয়, বছরে দুদিন যাওয়ার নাম শুধু মানা নয়, বছরে একবার ফুরফুরা যাওয়ার নাম মানা নয়। ও যুবক, আল্লাহর ওলি হুজুর নেমে যাবেন, যুবক ছেলে কাজে গেলেন, আল্লাহ পাকের ওলি ও হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি 6 লক্ষ সাহাবী কারা আপনি কোথায় রেখে দিলেন, আপনি কোথায় ঢোকালেন? ও যুবক, আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল 6 লক্ষ সাহাবী কারা পানির মধ্যে ফেলে দিয়েছি। আপনার কি কষ্ট হলো না? আপনার কি দুঃখ লাগলো না? 6 লক্ষ সাহাবী পানির মধ্যে ফেলে দিলেন, আপনার কি কষ্ট হলো না? আপনার কি দুঃখ লাগলো না? এত টাকা ফেলে দিলেন। ও যুবক, আল্লাহর ওলি জবাব দিয়ে দিলেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, আজকের দিনে যদি পেলে লোকে আমাকে চোর বলতো, লোকে আমাকে চোর বলতো, যে চোর খারা কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে লেগে থাকতো, লোকে আমাকে চোর বলতো। আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল আল্লাহ নবী হাদিসগুলোকে জোগাড় করেছি, এক জায়গায় সংগ্রহ করেছি, ওগুলোকে মানবে না, ওগুলোকে নেবে না। চোরের হাদিস মানা যাবে না, চোরের সংগ্রহ করা হাদিস মানা যাবে না। ও বাবা ছেলে, আমার জন্য আল্লাহ নবী হাদিসগুলো অপমান হবে, এই যদি হবে বাবা, এই না চিন্তা করে পানির মধ্যে ফেলে দিয়েছি। তোমার কাছে 6 লক্ষ সাহাবী দাম বেশি, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল আমার কাছে 6 লক্ষ সাহাবী থেকে আল্লাহ নবীর হাদিস শরীফের ইজ্জত কানা বেশি। আল্লাহ আল্লাহ, তুমি 6 লক্ষ টাকা দেখেছো, আমি নবী পাকের হাদিসের ইজ্জত দেখেছি। যদি পেতে কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে চোরটা লেগে থাকতো, লোকে আমাকে চোর বলেই কিয়ামত পর্যন্ত চিনবে। এই যে কষ্ট করে হাদিসগুলোকে ঘুরে ঘুরে জোগাড় করলাম, ওগুলো আর কেউ নেবে না। কেন? চোরের সংগ্রহ করা হাদিস কি মানবি? তাহলে আমার জন্য আমার নবীর হাদিসগুলো অপমান, টাকা আমার যাক, নবীর হাদিস অপমান না হয়ে যায়। তুমি 6 লক্ষ আশরাফি দেখেছো, আমি নবীর হাদিসের ইজ্জত। কেন? তোমার কাছে 6 লক্ষ আশরাফির দাম বেশি, আমার কাছে 6 লক্ষ আশরাফির থেকে রাসূলুল্লাহর হাদিসের ইজ্জত অনেক বেশি। আজরে বলা যাবে না, নবী হাদিসের সম্মানের জন্য নিজের টাকা পানিতে ফেলে দিয়েছে, হাদিস অপমান হতে দেবো না। জলে বলবেন না? মুসলমানের ছেলে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে 5 টাকার কয়েনটা পরে থাকতে দেখলো, তুলে পকেটে নেয়। কি সুন্দর নবীর মানা দেখো না, কথা বলে না, রাগ করেন, মিলিয়ে নেন। মুসলমানের ছেলে রাস্তাতে হেঁটে গেলে 5 টাকার কয়েন দেখতে পেলো, তুলে পকেটে নেয় কি নেয় না? মানা তো। আর যদি বেরিয়ে 100 টাকার নোট দেখেছো, কপালে হাত বোলাচ্ছে, কার মুখ থেকে সকাল হলো রে? নজবিলা বলবেন, এই আস্তাগফিরুল্লাহ বলবেন না? কার মুখ থেকে সকাল হলো? লোকাল রাস্তায় যদি দেখে যে মধ্যখানে গিয়ে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, দেখে না কেউ ভাগ বসাবে, হরেন টিক 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 চলে এলো। আমার সাহিল ভাই বুলেট নিয়ে ঢুকছে, ঠিক সন্নারে ওই রাস্তা ঠিক আছে, ওই ওই ডান দিক বাঁ দিক চোখে আসেন, বুলেট রে ঠেকে যাবে, সত্য আমি এখানে থাকবো। ওই এমনি আছে, ওই এমনি, ওই এমনি নেই, কাজ আছে। যেই ফাঁকা পানা হয় টুক করে বসে তুলে পকেটে নেয়। যাক বাবা, দিনটা ভালোই যাবে। কার মুখ থেকে সকাল হলো? নাউজুবিল্লাহ বলবেন না? নবীর মহব্বত, হ্যাঁ নবীর মানা অত সহজ, অত সোজা। নবীর হাদিসের ইজ্জতের জন্য নিজের টাকার বিসর্জন দিতে হাদিসের ইজ্জত না নষ্ট হয়। আল্লাহ ইজ্জত এমনি দেয় না, নবী পাক দাঁড়িয়ে আছে, সাথে করে নিয়ে যাবে বলে। জোরে বললেন? আর জোরে বলা যাবে না? আল্লাহ খুশি হয়ে
গেছে। বুখারী শরীফের স্থানটা আল্লাহর কোরআন শরীফের পরে আল্লাহ দিয়ে দিয়েছেন। জোরে বলবে, আর জোরে বলা যাবে না, এটা হলো মানব। হে নবীর মহব্বত, এটা নবীর প্রেম, এটা নবীর ভালোবাসা। চাচা বুড়ো হয়ে গেছে, লটারি কাটা ঝোঁক কাটে, নবী মেম্বারে বসে মেরাজের রাতে মাথায় চড়িয়ে দিয়ে আল্লাহর জাতটাকে শপথ করে বলছি, আমি আজকে একজনকে দেখেছি, এই লম্বাদারি, এই লম্বাদারি, আমার থেকে বড় দাড়ি, এই লম্বাদারি, ওর মনে হয় দুয়ারাই মুষ্টি হবে, আমার থেকে এক মুষ্টিতে বেশি, ওর দুয়ারাই মুষ্টি, এই লম্বাদারি। চাচা বুড়ো হয়ে গেল, চুল দাড়ি পেকে গেল, লটারির দোকানে বসে আছে, এক গোছা লটারি নিয়ে। আজকেই দেখেছি, আমার আল্লাহ সাক্ষী, চাচা বুড়ো হয়ে গেল, লটারি কাটা ঝোঁক কাটে, নজবিল্লাহ বলবেন না, নবীর মানা, আয় নবী মানা। বছরে জলসা দিতে হয় যায়, জুম্মায় যেতে হয় যায়, কেন যাচ্ছে ও জ্ঞানটা নেই। কথা বুঝতে পারছো? যে পরীক্ষিত মানা, পরীক্ষিত মানা, কোথায় কিছু নেই, বাজার থেকে কুরবানি গরু কিনে এলো, ইমাম সাহেব আমার টাকা দিয়ে দাও না, দিয়ে দাও, বড় ফ্যামিলি, গোসল বিলি করে দিয়ে দাও, কি হলো, কুরবানি সবার আগে হয়ে যাবে, কুরবানি, কোথায় কিছু বাজার থেকে গরু কিনে ফেলে দিতে হয়, করতে কি কুরবানি হয় না, কিসের কুরবানি মানে না, কুরবানি মনটাকে নরম করতে, আল্লাহ তোমার ভালোবাসা এনেছে, আল্লাহ তোমার হুকুম, আল্লাহ আমার কুরবানিকে তুমি কবুল করে নাও, আল্লাহটাকে তুমি কবুল করে নাও। মনটাকে নরম করে সেই জন্তুটাকে আদর ভালোবাসা দেয়, গায়ে মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে ফেলে কুরবানি দাও, ওটা তো কুরবানি। কথা বলে না, কথা বলে না, ঠিক বলছি না? মানে আগে দিতে পারলে বাজে তাড়াতাড়ি ছেড়ে কোষগুলো বিলি করে দেবে, না না, মনটাকে নরম করে, মনটাকে নরম, ওটাই তো কুরবানি। কই সারা বছর বাজার থেকে দিলে কই কুরবানি হলো না, তো ওই দিনকে দিলেই কুরবানি হচ্ছে কেন? ওই দিনের নিয়তটাও ওই দিনের মতন হবে। কথা কিছু বুঝলেন না? বুঝলেন? আল্লাহ আমাদের সবুজ দিদার বললেন আমি, জোরে বললেন আল্লাহুম্মা আমিন। দেখুন আওয়াজ লাগে, এটা হয় হয় না, কে স্ট্যান্ড ফেলে আগুন ছিটাচ্ছে, কে বুলেট দিয়ে ফেটাস ফেটাস করে মারছে, আমার ঘুম ভেঙে যাবে। কথা বুঝতে পারেন না? সেদিন এক ছেলে দেখি গাড়ি দোলাচ্ছে, আর স্ট্যান্ডটাকে ঠেকিয়ে দেখি আগুন ধরাতে হবে। কি রে? হুজুর এটা ব্যাপার আছে একটা। থাক ব্যাপার থাক, যখন ব্যাপারটা ঘুরে যাবে চিনতে পারবে না এটা কাদের ঘরের ছেলে, ছাল চামার হয়ে এক জায়গায় হয়ে যাবে। হচ্ছে মাঝে মাঝে হয়তো, ওটা নিয়ে টেনশন করি না। তুমি আগুন ছিটিয়েছো, স্ট্যান্ড ঘেঁষিয়ে, তোমার ছাল চামার এক জায়গায় কাজ চালা, আমার হবে? আমি তো 10 মোটরসাইকেল চালাই, তোমাকে কত চালাতে বলেছে কে? কথা বলে এদের ঠান্ডার সময় ফিন ফিন একটা গেঞ্জি দেবে, আর গালে দুটো তুলসী আর দুটো রজনী দেবে। যদি বলেন তুই এই অবস্থা নতুন বীজ থেকে ঘোরায় কত তাড়াতাড়ি আসতে পারে, দেখবেন ওই ফ্যান ফ্যানে গেঞ্জি পরে ছুটছে, যখন আপনি জ্যাকেট পরে ঘুরছেন, ও জোশী আলাদা, আর গালে তরজনী আর তুলসী। বলুন আস্তাগফিরুল্লাহ, জলে বলেন নাউযুবিল্লাহ। এই ছেলেগুলো যায় আর বাপ মা গুলো ঘরে ঘরে, আল্লাহ আমার ছেলেটাকে তাড়াতাড়ি ঘরে ফিরিয়ে দাও আল্লাহ। এই যখন যখন ঘরে মোটরসাইকেলে ঢুকাও না, শাটারটা খুলে কলার গেটটা ঠেলে মাটা আলহামদুলিল্লাহ বলে চাদরটা একটু ঘুরিয়ে বেশ শোবে, একটু ঘুমোয়, আমার ছেলে এসে গেছে। বলতে পারেন এই হয়েছে হাত। যদি মায়ের হাতটা এই হতো না, ঠাস ঠাস করে গালে চড় মারতো। মায়ের হাতে, কথা বলছো না, এই হাত তো দেবে পয়সা, যদি মায়ের হাতটা এই হতো, তোমার এই হতো, ঠাস ঠাস করে গালে খেতে, ফাটতেও পারছে না, ফুটতে পারছে না, কারণ এই হাত। দে বাবা 100 টাকা, দে বাবা, দে বাবা। রাস্তায় বন্ধু দিলে 300 টাকা চায়ের দোকানে আড্ডা দেখে দাও, তখন ব্যবসার আন্ডাম চলে। যেই মা চাইলো ব্যবসা ভালো জ্বালাও না, রাগ করছে, এই রাগ করছে, এসব পছন্দ হবে না, হবে কি করে? হাত জোর করে রাগ করো নি ভাই, খুব কষ্ট লাগে, খুব দুঃখ লাগে, জীবনগুলোকে কিভাবে চালাচ্ছে দেখে। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি কোনোদিন কবুল করেন, আলোচনা করব আগামী বুধবার, আল্লাহ পাক যদি কবুল করেন। আমি একাই আলোচনা করতে থেকে কয় টাইম আছে?
আল্লাহ কবুল করে। বহুত বড় আলোচনা হবে। আমার ভাই আসছেন জানাব পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুনতাকিম সিদ্দিকী, জানাব পীর আল্লামা হোসেন সিদ্দিকী চাঁদান হুজুরের মেজো ছেলে। খুশি না বেজা? তাকবীর দিলেন না? নারে তাকবীর। ছেলেগুলো গলায় কিচ্ছু নেই রে বাবা, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। এটি করলাম, একবার আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কবুল করলে দেখা হবে, দরবারে যাবে, জীবনগুলোকে ভালো করে। কথা বুঝতে পেরেছেন? বসেন সবাই, যারা আশেপাশে আছে সব এসে বসে ভাইয়ের মুখে কিছু আলোচনা শোনে। নতুন এলাকায় নতুন আসলেন যে একটু আলোচনা শোনো। আমি যাব মেলা রাস্তা, দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে সহি সালামতে সেখানে পৌঁছে দেয়। বলুন আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা